9 টাকার বার্থডে সেলিব্রেশনস গিফট কি হয়েছে লাইভে বলেন তো কি কি আজকে গিফট বলেন 9 টাকার গিফট অফার কাল লাগবে আপু যে ড্রেসটা আপুর বার্থডের জন্য নিয়েছি সেই ড্রেসটা আগে একটু জানান তো নেট সাউন্ড ওকে আছে কিনা এই কমেন্ট দেখা যাচ্ছে কমেন্ট আসছে কিছুই আসতেছে না আসে না কিছু আসে না আই হাই আসসালামু আলাইকুম আমি একটু টুকি মারি টুকি 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 কিচ্ছু দেখাচ্ছে না আই হাই আচ্ছা রুমি আপু হাই লিখেছে হ্যালো কি অবস্থা দেখি তো আসলে কি লাইভ করতে পারবো নাকি পারবো না লাইভ করবো নাকি বাসায় যাব গিফট দেখাবো নাকি বাসায় যাব বলেন আসসালামু আলাইকুম আপনাদের জন্য কি আনা হয়েছে দেখেন স্পেশাল এত সুন্দর কেউ কখনো দেখেছেন দোপাট্টার মধ্যে এত সুন্দর জিনিসপত্র আজকে এটা ইনার অ্যাটাচ করে কেউ চিন্তাও করতে পারবেন না এইরকম প্রাইসের ড্রেস যাবে আর এটার সেকেন্ড কালারটা কি হবে কে বলতে পারবেন এটা যে কি সুন্দর জিনিস পুরো 3 পিস কারণ এরকম এক্সক্লুসিভ আইটেমে আপনারা সালোয়ার মিলাতে পারবেন না কারণ এগুলোর কালারের সাথে মিলানো টাফ এগুলো সেট ওয়াইজে আসে আজকে এটা প্রাইস বলে প্রুভ হবে ওটা দিয়ে দেন তো ব্লু কালারটা দেখাচ্ছি আপনাদের কাছে কম্পেয়ারও করবো ওইটাও আমার কাছে পাবেন এটাও আমার কাছে পাবেন সব তো আপুর লসে দেওয়া যায় না তাই না যেহেতু আপনারা আমার কাছে গিফট করছেন হ্যাঁ সো আপনাদেরকে তো অবশ্যই গিফট হবে দেন আমি আপনাদেরকে একটা কম্প্যারিজন করে দেখাবো দেখেন আমারটা টাইপসের এটা কিন্তু 4 পিস না এটা হবে 3 পিস ঠিক আছে এটার চাইতো আমার পরাটা 4 পিস যারা কটন লাভার তারা মাস্ট বি নিয়ে নেবেন এটা কিন্তু পুরো রেডি থাকবে ড্রেসটা হ্যাঁ ড্রেসটা কিন্তু মোটামুটি রেডি থাকবে আর এইটা আমি কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে এটার চেয়ে কিন্তু এটা প্রাইস আমার কাছে বেশিতে কিনতে হবে আমার কাছ থেকে আপনার বেশিতে নিতে হবে তো এই সব ড্রেস আপু লস করা যায় না আমি ওপেন করে দেখাবো যদি কারো এটাও নিতে মন চায় অর্ডার করে দিন এটা লাইভ পরে যাবে যদি কারো মনে একটু দেখে পছন্দ হয়ে গেছে নিয়ে নিন বাট এটাতে কিন্তু আমি এই যে লস প্রাইস বা একটা মানে কি বলে গিফট এটা কিন্তু এটাতে পাবেন এটাতে কিছুটা মানে কিছু ড্রেস থাকে না আমি বলে অল্প কিছু ধরে দিয়ে দিই সেরকম ধরে দিতে হবে আচ্ছা আসেন সবাই কে কে আছেন হ্যাপি বার্থডে ডিয়ার আপু জান্নাতুল ফেরদৌস থ্যাংক ইউ শেহনাজ আপু থ্যাংক ইউ সবাই উইশ করছেন থ্যাংক ইউ নিফা আপু জিহান লিনা তারপর হচ্ছে সাবরিনা পপি রুকু সুলতানা হ্যাপি বার্থডে আপু আচ্ছা বলেন আগে কোন গিফটটা দেখাবো এটা নাকি এটা দেখাবো দেখেন দাঁড়ান গিফট আর গিফট মজার বিষয় কি জানেন ধরেন মজার বিষয় কি জানেন এটা এটা আমার অনেক পছন্দের জিনিস আমি আমাকে গিফট কি করছি দেখাইনি দাঁড়ান তারপরে হচ্ছে গিয়ে আমি ওই গিফট খুলতেছি যারা আসবেন একটু জয়েন করেন হ্যাঁ তাড়াতাড়ি করে গিফটটা বুঝে নিন কিন্তু ওকে এটা রাখেন তো নিচে এটা খুলতে পারতেছি না কেন এটা খুলে দেন তারপরটা খুলেন তো ওটা তো আবার ককশেট পেপার টেপার আছে হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই জয়েন করে ফেলেন গিফট আছে আচ্ছা এটার কালারটা দেখি কে বলতে পারেন আমাকে তো উইশ ওইটাতে কিন্তু অনেক কিছু আছে দেখেন এটাতে কিন্তু দেখেন এটা কিন্তু অনেক কিছু আছে পায়জামা কিন্তু এখনো দেখাইনি হ্যাঁ এই দেখেন ওরা টি শার্ট গাইছে এটা খুলে ফেলছে আমরা আগে তারপর একটা বের করেন তো আমি চিপা খেয়েছি সুন্দর না আমার আবার হোয়াইট অনেক পছন্দ দেখেনি তো আমার বাসার আশেপাশে সব হোয়াইট এদিকে আসেন উঠান একজন ধরেন আরেকজন খুলেন আমি টান দিই এই নিচেতে ধরেন কিন্তু পড়ে যাবে পড়ে গেল কি ধরেন উপরটা খুলেন দাঁড়ান একটা সেকেন্ড উল্টা হয়েছে হ্যাঁ ঘুরান সুন্দর না আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে দেখেন অনেক সুন্দর এটা ওয়েট আছে ধরেন এটা তো দেখবিনি বাসায় নেন এটা আমি আমাকে গিফট করছি জান বলে দিলাম কালকে আমি একটা ভিডিও দিছি আপনারা সবাই বলতেছেন আপু এটা পয়রা আমি বলছি কি যে স্বপ্নে দেখা মানে স্বপ্নে দেখতেছে এটা আমার কেউ দিতেছে যদি দিত দুষ্টামি করে লিখছি ওগুলা জিনিস কিনে লাভ আছে আচ্ছা কি গিফট চলেন দেখি আমি কেউ দেখে না এখানে কেউ দেখে নাই হ্যাঁ চলেন আমরা গিফট দেখি ধরেন সামিয়া আসেন আজকে একটা গিফট দেখি আর আপনাদেরকে কি গিফট দেবো বলেন সবাই আগে একটা লাভ লাইক দিয়ে দেন বিসমিল্লাহ এবার এই বার্থডেতে এত অসুস্থ নিজে কিছুই করতে পারি না এটা খুলতে পারতেছি না আমার হাত কাঁপতেছে খুলেন দেখেন আপনারা কি ভাবছেন আর কি হইল না কি ভাবছেন আর কি হইল এটা গিফট করছে রিয়াজ গিফট করছে এটা সুন্দর না আচ্ছা সামিয়া পরায় দেন এটা এখন নাই পরায় দেন এটা কেউই দেখেন আমি এখনো ফেসবুকেও দেই নাই আচ্ছা হ্যাপি বার্থডে ডিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু তারপর হচ্ছে গিয়ে লিখেছেন সবাই উইশ করছেন সবার কাছে আমি কৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ তো আপনাদের দেখি তো এটা লেন্থ আগে আমার তানহাটা খুলেন তো তানহা লেখাটা খুলেন আমি একটু বলছি মানে গলায় লাগানো কিনা দেখতে হবে নাহলে তো পড়তে পারবো না ঝুল হলে পড়া যাবে না আচ্ছা শুভ জন্মদিন দোয়া রইলো থ্যাংক ইউ সো মাচ রাখেন তো
এটা গলায় লাগানো হলে পরবো, রাফ ইউজ করা যাবে। আচ্ছা, হ্যাপি বার্থডে বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ আপু, সবাইকে থ্যাংক ইউ। সবাই আমার এই বার্থডেতে শুধু উইশ করবেন একটাই, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়, ট্রাস্ট মি। ওয়াও, পারফেক্ট না নাকি আরো ঝুলবে? না ঠিক আছে, ওয়াও, এটাই আমি চাইছিলাম না, গুড চয়েস। আচ্ছা যাক, ভালো একটা জিনিস দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমি ভাবতেছিলাম যে এটা যদি বাই চান্স ঝুলে এখানে চলে আসে তাহলে তো রাফ ইউজ করা যাবে না। একদম সুন্দর হয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই, মানে এটা ইয়েটা সুন্দর, মানে কাটিংটা সুন্দর না? ওকে, এখন আপনাদের গিফট দেই, ঠিক আছে? বিসমিল্লাহ। এটা আরেকটা কালার কি বলতে হবে, আমি না উঠাইতেই পারি না, ওয়েট উঠাইতে পারি না। ঠিক আছে, আপনি যান তাড়াতাড়ি। হ্যাপি বার্থডে আপু, তাসলিমা আপু, থ্যাংক ইউ সো মাচ, বেস্ট বেস্ট উইশেস অলওয়েজ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনাদের গিফটগুলো খুলবে না বলেন তো? চলেন আপনাদের আগে গিফট দিয়ে নেই। কালকে থেকে শুরু করছেন, গতকাল তো অসুস্থতার, আমার এইবার বার্থডে সেলিব্রেট করার কথা ছিল থাইল্যান্ডে, ব্যাংককে, আর আমি এবার বার্থডে সেলিব্রেট করতেছি বিছানা শুয়ে শুয়ে। এটা হচ্ছে ভাগ্য, হ্যাঁ, আল্লাহ হয়তো ভালোটা চাইছেন, আল্লাহ হয়তো চেয়েছেন যে আমি এটা করি, দ্যাটস ওয়াই। ঠিক আছে আপু? আচ্ছা, যারা একটু লাক্সারি আইটেম পরেন, মানে এক্সক্লুসিভ এন্ড এক্সপেন্সিভ, যারা হচ্ছে গিয়ে চানি যে আমার লুকটা মানে এক দেখাতে বোঝা যাবে যে আমি একটা লাক্সারি কিছু পরেছি, হ্যাঁ, একটু ডিফারেন্ট তাওয়াক্কাল বা এই টাইপসের পাকিস্তানি ড্রেসগুলো হয় না, একটু 3D কিছু রাখা, ড্রেসে কিন্তু সব আপনাদের রেডি থাকবে। এবং যারা কটন লাভার আছেন তাদের জন্য বলবো। আর এটা দেখেন, ওড়নাটা আপু এত স্পেশাল, পুরো ওড়নাটার মধ্যে আপনি এই জিনিস পাবেন। এটা কিন্তু পুরো 3D একটা টেক্সচারের জিনিসটা, এই যে দেখেন, দেখবেন কি কিছু কিছু ড্রেসে এই 3D ফ্লাওয়ারটা হাতে গোনে আপনি 5-6টা পাবেন, তাতেই দেখবেন প্রাইস কত হাই রেঞ্জে। আর আজকে এটা ওড়নার মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তারপর হচ্ছে গিয়ে 7টা 8টা 9টা 10টা না 11টা, কয়টা আছে কাউন্ট করেন তো, আছে। তার মধ্যে ড্রেসে আছে কয়টা দেখেন, এখানে এখানে এখানে, তার মধ্যে এখানে আছে, প্লাস এই যে এই জিনিসগুলো যেন আপনাদের বডি শো না করে, ইনারে অ্যাটাচ করে দেওয়া থাকবে। ঠিক আছে, ইনারটা অ্যাটাচ করে দেওয়া থাকবে, এত সুন্দর। শুধুই তাই না, এখানে দেখেন, এখানের কাজগুলো দেখেন। আর আপু জানেনই তো যে পাকিস্তানি টোন কালারগুলো খুব লাইট লাইট টোনে কালার হয়, ওরা কিন্তু খুব চকমক বেশি ডার্ক টোন কালার কিন্তু কিছু 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 ব্র্যান্ডে হয়, বাট রেয়ার। ওদের কালারগুলোই হয় আপু এরকম, মানে একটু লাক্সারি জিনিসপত্র, খুব এলিগেন্ট কালার, ওরা খুব আই সুদিং জিনিস, মানে দেখতে খুব সুদিং লাগে, মানে মনে যেন চোখেরই শান্তি। মাশাআল্লাহ, এই টাইপসের জিনিস কিন্তু ওরা বেশি করে থাকে। তো এটা আজকে আপনাদের জন্য গিফট প্রাইস। আছে না কোন একটা মানুষ বোকা, হ্যাঁ, তাকে ঠকানোটা ভেরি ইজি, হ্যাঁ, এরকম কিছু মানুষ থাকে না, তারাও আজকে বুঝবেন যে আপু হাউ, মানে এই ড্রেসের প্রাইস এইটা, মানে কিভাবে কি, মানে এটা সবাই বলবেনই বলবেন। আর 9 টাকার অফার আজকে আমি চেষ্টা করব যে কজন ড্রেসটা ভাগে পান সবাই যেন এনজয় করতে পারেন কি গিফট, হ্যাঁ, এটা আমি চেষ্টা করছি সবার মধ্যে ভাগ করে দেওয়ার। বাট যারা লাভ লাইক অ্যান্ড কমেন্ট করবেন তাদের জন্য তো বরাবরই স্পেশাল কিছু থাকে, সেটা তো অবশ্যই থাকবে। সবাই আগে একটা লাভ লাইক হাই হ্যালো দেন, আর জানান নেট সাউন্ড তো ওকে আছে বললেন নাই কিন্তু, আপু আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, এই দোয়া করে যে আপু এটাই দোয়া করেন, হ্যাঁ, খালি অসুস্থ থাকে জ্বর দিয়ে যে শুরু হলো, অ্যালার্জির জ্বর দিয়ে আর ঠিকই হচ্ছে না, এখন তো প্রচন্ড বুকে ব্যথা, পরশুদিন ঘুমাতে পারিনি সারা রাত, ইমার্জেন্সিতে টেস্ট করায় অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। তবে একটা বিষয় কি জানেন, আমি হচ্ছে কি একটা জিনিস, মানে অসুস্থ থাকলে না, মানে কাছের মানুষরা খোঁজ খবর নিলে কিন্তু ভালোই লাগে, যে আপনারা এত টেক কেয়ার করলেন, খোঁজ খবর নিলেন, পোস্ট করলেন, হ্যাঁ ভালো লাগে। আমি মানে ব্রেথ নিতে পারছি না, ভালো লাগে। বাট আমার যেটা, আমি বলবো না আমি মানুষের জন্য অনেক কিছু করি, তবে চেষ্টা করি সব সময়। তো এই টাইমটাতে মাঝে মাঝে আল্লাহ বিপদ দেয়, অসুস্থতা দেয়, আমার অসুস্থতা দিয়েছে, কোনো বিপদ দেয়নি। আল্লাহ আমাকে অসুস্থতা দিয়েছে, আল্লাহ আমাকে সুস্থতা দান করবেন, অবশ্যই করবেন, অবশ্যই আমার আল্লাহর উপর সে বিশ্বাস আছে, অবশ্যই করবেন, মানে এটার কোনো অল্টারনেটিভ লাইন নেই, কারণ আমার বিশ্বাসটা এতটা স্ট্রং। তবে কি জানেন, অসুস্থতা আল্লাহ পরীক্ষা করে, মানুষের কোনো ছোটখাটো পাপ থাকলে সেটা নিরাম হয়, তো আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা আমাকে করেছেন, আলহামদুলিল্লাহ ভালোর জন্য করেছেন। তবে হ্যাঁ, একটা বিষয় কি জানেন, আমি এই অসুস্থতা দিয়ে কিছু মানুষ চিনতে পেরেছি, হ্যাঁ, যাদের দেখা যায় আপনি কোন একটা মানুষের, আমাকে ড্রেসটা দেন, কোন একটা মানুষের বিপদ আপনি দৌড়ে গেলেন, ঝাঁপায় গেলেন, সে আপনার একটা খোঁজ খবর পর্যন্ত ফোন কল করে নিল না, আপনি অসুস্থ দেখলেন সবাই খোঁজ খবর নিচ্ছে, এরকম কিছু কিছু মানুষকে আমার চেনাটা খুব দরকার ছিল, যারা কিনা ফেসবুক ফ্রেন্ডদের মতোই, যাদের জন্য করা হয়েছে একদম, মনে করেন একদম মানে গলা সমান পানিতে নেমে আপনি করবেন। আর তারা মনে করেন একটা ফোন কল 2 টাকা 1 টাকা খরচ করে ফোন কল করবে না, মাঝে মাঝে তো কিছু মানুষ মেসেঞ্জারে কল দিয়ে খোঁজ নিতে চায়, মানে এতটাই মানুষ খারাপ। তো এই অসুস্থতা আমার জন্য দরকার ছিল, বুঝছেন, কিছু মানুষকে চেনা বোঝার দরকার ছিল, যে একটা ফোন কলের মাধ্যমে খবর নেওয়াটারও তারা প্রয়োজন মনে করে নাই। বাট তাদের জন্য কি করেছে এটা তো আল্লাহ তাআলা জানে, সেটা আমি বলবো না, ফ্রেন্ডস ফ্যামিলি হোয়াট এভার। হ্যাঁ, তাদের জন্য বলবো আজকে আপনি আমার সাথে যেটা করেছেন আমি কিন্তু সেমটা আপনার সাথে কোনো দিনও করবো না, তাহলে আমি আপনার মতো হয়ে যাব। আপনার জন্য আগে ঠিক আমি যেরকম করতাম,
বিপদে পড়লে অসুস্থতা থেকে শুরু করে যে কোনো এনি কাইন্ড অফ প্রবলেম আমি সেরকমই করব, বাট কারণ আমি তো আপনার লেভেলে নামতে পারবো না। কারণ কেন করব জানেন? এটার বিনিময়টা আল্লাহ আমাকে দিবে, আপনি না দিলেও আপনার চেয়ে অনেক বেশি দিবে। তো কিন্তু মানুষ চেনা হবে, একটু একটু হলো মানে মেন্টাল দূরত্ব সৃষ্টি হয়ে যায়, বুঝছেন? এটা বললাম। তো যাই হোক, একটু দরকার আছে কিছু কিছু সময় কিছু কিছু বিষয়ে আল্লাহ হ্যাঁ আপু, আপু ছোট ছোট অসুখ হলে সমস্যা না আল্লাহ, হ্যাঁ আপু সেটাই বললাম আমি। তো এটা একটা ব্যাপার, আমাদের কিন্তু বিপদ আপদ অসুখ বিসুখ দরকার আছে। আপনি অসুস্থতার সময় যে মানুষগুলো দেখবেন আপনার একটাবার খোঁজ খবর নেয় নাই, ফোন কল করেও না, বুঝবেন যে তারা জীবনও আপনার ভালো চায় না বা ভালো কেউ না। কিন্তু আপনার একটা সুসময়ে দরকারে দেখবেন একেবারে তারা একদম আতিথ্যতা দেখায়, একদম মানে মানে বুঝবেন, মানে এগুলো দিয়ে আসলে বোঝা যায়, যেটা আমি বরাবরই ভুলে যাই। বাট এটা আমার খুব দরকার ছিল, আমি যেমন এখন বুঝতে পেরেছি আমার জন্য খুবই বেটার, আমি খুশি। হ্যাঁ এরকমও মানুষ আছে বুঝছেন, খুব নিয়ারেস্ট ডিয়ারেস্ট ওরকম ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আছে আলহামদুলিল্লাহ। তো এটা দরকার ছিল, আসলে ভুলে যাই আমি আসলে, যে আমার সাথে যা করা আমি মানে কখনোই পারি না, আমি আসলে করি না আসলে। হ্যাঁ আপু তোমার একটা জামা নিয়েছে আমার খুব পছন্দ হয়েছে, হারাই গেলে জামাটা এখনো পরে না, ওন্নাটা হারাই গেছে। হ্যাঁ হ্যাঁ, ওন্না কিভাবে হারাইছেন ডিয়ার? কি বলে জন কিংবা দেবো তোমার উপহার, বাংলাতে নাও ভালোবাসা, হিন্দিতে নাও পেয়ার। জেরিনাপুর রে, আপু আপনাকে আমি একটা গিফট দিতে চাই, কি যেন নাম, এই একটা ফোন দেন তো জেরিনাপুর, মজা লাগছে আমার। হ্যাঁ একটু কিউট কিউট কমেন্ট পাইলে আজকে একটু গিফট দিব, ওনাকে 9 টাকার গিফটটা দেন। হ্যাঁ আজকে এই কমেন্টে লাভ লাইক দিয়ে দেন। হ্যাঁ 9 টাকার গিফট দিয়ে স্টার্ট করছে, বিসমিল্লাহ। আজকে এটার প্রায় শুনে সবাই জাস্ট লিটারালি মাথায় হাত দিয়ে বসে থাকবে যে আপু মানে কিভাবে আপনি দিলেন। হ্যাঁ এটা ইনার টিনার অ্যাটাচড করে আপু এই প্রাইসে কিভাবে দিলেন, হ্যাঁ এই প্রাইসটা আপনি কিভাবে দিলেন, এটা মাস্ট আপনারা বলবেন একদম, মানে এটার আসলে কোনো অল্টারনেটিভ ওয়ে নাই। আজকে এই ড্রেস যদি আজকে নিতে না পারছেন এই প্রাইসে ভাই, মানে জীবন বলবো কি, মানে আজকে বুঝে নিত, এইটা সুযোগ মিস করবেনই না। হ্যাঁ আপু 10 দিন ধরে অসুস্থ, কেউ পাশে নেই। ও মা গো, কি বলে সাবরিন আপু, আমার পাশে আলহামদুলিল্লাহ আছে আমার হাজবেন্ডে, তো মনে করেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও মানে অনেক টেক কেয়ারিং টাইপসের আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, ও অনেক কেয়ারিং, আর কেউ দরকার হয় না আমার, ওই একলাই 100 আলহামদুলিল্লাহ। ওকে দেখেন না আমার চেহারা দেখে বোঝা যাইতেছে না আমার অবস্থা কত খারাপ, আমার কিন্তু চেহারা দেখলে বোঝা যায় আমি অসুস্থ থাকলে। আচ্ছা হ্যাপি বার্থডে আপু, থ্যাংক ইউ সো মাচ। আপুর ওইটা নিলাম আপু, 9 টাকার অফারটা কিভাবে কি নেবেন একটু শুনে বুঝে নিন, পর আবার ভুল বুঝেন না। হ্যাঁ আল্লাহ তোমাকে হেফাজত করেন যে আপু, একটু একটু জাস্ট দোয়া করেন, আমি অসুস্থতা থেকে উঠতেই পারতেছি না, সেই যে শুরু হইলো মানে কি বলবো আর। আচ্ছা যাক ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবো। আচ্ছা সবাই দোয়া করবেন, এই যে বার্থডেতে আমার জন্য একটাই উইশ সবার কাছ থেকে আমার, যে আমাকে যেন আল্লাহ সুস্থ করে, সেটা সবাই দোয়া করবেন। এই যে দেখেন ড্রেসটা যে এত 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 কিছু করেছে, দেখেন কোনো ঝকমকো নাই, পুজোর জন্য নিতে পারেন। এটা আমি একটু উল্টা সাইডটা দেখাই, হ্যাঁ উল্টো সাইডটা যদি দেখাই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ইনার আছে, খেয়াল করে দেখেছেন এটা কিন্তু সম্পূর্ণ, এবং ইনারটা এত সফট, মানে যারা কটন লাভার আছেন খুব আরাম প্রিয় তাদের খুবই ভালো লাগবে। এই যে এগুলো ড্রেস আপু ধুমধাম রিস্টক বললাম আর করে দেন না, এগুলো কিন্তু দেশীয় কোনো কিছু না। আই হাই, এটার প্রাইস এটা, ও মাই গড, এটা ফার্স্ট প্রাইস ছিল 2080 টাকা, দেন শোরুমে ডিসকাউন্ট অফার চলছিল আপনার, মানে কত নতুন থেকে ডিসকাউন্ট দিয়েছেন, ও তো শোরুমে শেষ হয়ে গেছে। আপু শোরুমে যেন না এখন, হ্যাঁ এটার জন্য শোরুমে শেষ, আমি আবার পাঠানো ট্রাই করতেছি শোরুমে, এটা নিয়ে একদম স্যাম্পল পিসেস এসেছিল তো তখন। তো এটা আজকে যত কয়জন আপু নিবেন, মানে এই প্রাইসও না 1980 1880 তে এগুলো নর্মাল প্রাইস হয়, তার ধারের কাছেও যাব না, প্রমিস যান, মানে আপনার চিন্তাও করতে পারবেন না যে আজকে আপু আপনাদেরকে কি পরিমাণে মানে গিফট অফারে মানে কি পরিমাণ কমে আজকে ড্রেসটা দিতে যাব। হ্যাঁ ইলাপুলি দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। সিদা দুরমান আপু লিখেন হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ আপু। লতামনি আপু ওয়ান্ডারফুল কালেকশনস, থ্যাংক ইউ আপু। 10টা ড্রেস নিয়েছি এন্ড 2টা দেওয়া আছে, অলওয়েজ লাভ ফর ইউ। সাদি আপু থ্যাংক ইউ আপু, অলওয়েজ লাভ ফর ইউ, থ্যাংক ইউ সো মাচ। স্নেহা আপু লিখেছেন মাশাআল্লাহ এত সুন্দর ড্রেস, দুইটাই পাওয়া যায় কমফর্ট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আমি কিন্তু কমেন্টও পড়বো মাঝে মাঝে, কারো কারোটা মিস হয়ে যাবে, আজকে বুঝছি যে আপু আচ্ছা আপনার কথাগুলো শুনে মনটা ভালো হয়ে গেল আপু, ধন্যবাদ আপু। এটা সত্যি কথা, আসলে বাস্তবতা অনেক কঠিন কঠিন কঠিন। হ্যাঁ আমরা আমরা প্রত্যেকটা মানুষ খুব স্বার্থপর টাইপসের, বাট আমি মানে আমি এগুলো নিয়ে অত একটা হেডেক নেই না, মানে আমি চিন্তা করি যে একটু দরকার ছিল দেখার মানে বুঝার, কারণ আমি এরকম মানে অসুস্থ, কিন্তু আপনারা আমাকে এতদিন যাবত দেখেন, কখনোই দেখেন নাই যে আমি এরকম হুট করে মানে অসুস্থ হয়ে যাওয়া এরকম লং টাইম, এটা কিন্তু আমার খুবই রেয়ার। জ্বর টর আসা একটা বিষয়, কিন্তু এবার তো পুরোই মানে অবস্থা খারাপ। ওকে দোয়া করে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ হন, শেফা দান করো। কল্পনা আপু থ্যাংক ইউ। মালা আপু লিখেছেন হ্যাপি বার্থডে। আচ্ছা এটার সেকেন্ড কালার কি হতে পারে দেখি, কে কে গেস করতে পারেন। হ্যাঁ উইশের পাশাপাশি একটু গেস করেন,
কমেন্ট থেকে কিন্তু আমি স্ক্রলিং করে উইনার নিয়ে নিব। এটা সেকেন্ড কালার কি হতে পারে? এনিওয়ান গেস? বার্থডে উইশ থেকে তো অবশ্যই গিফট যাবে, সাথে কালার থেকেও যাবে। কেউ কি এনিওয়ান গেস এটার কালারটা কি? কালারটা দেখেছেন আপু? কি সুন্দর ল্যাভেন্ডারের সাথে একটা মানে স্কাই টোন কালার, এবং এত স্মার্ট কালারটা, এত স্মার্ট, পুরোই দেখেন মানে একদম মানে পাকিস্তানি মডেল মডেল টাইপসের একটা গেট আপ সেট আপ আছে। আজকে এটার প্রাইস শুনলে বলবেন আপু ফ্রাইডে ড্রেস তো আপনি এত লস প্রাইসে দেন নাই, মানে আনবিলিভেবল একটা প্রাইস আজকে এটা আমাদেরকে অফার করেছেন আপু। হাউ, এটা আজকে বলবেনই বলবেন। আচ্ছা আসেন, কাপড়টা কিন্তু নর্মাল থাকে না, এটা কিন্তু আপু ন্যাচারাল বাদনি টাইডাই, ঠিক আছে? দেখেন ন্যাচারাল বাদনি টাইডে, কোনোটাতে একটু বেশি হবে, কোনোটাতে কম হবে। আজকে এই ড্রেস যারা পাবেন আপু তার টু মাচ লাকি। কেন বলি? প্রথমত ন্যাচারাল বাদনি টাইডে, দ্বিতীয়ত হচ্ছে এটার ম্যাটেরিয়ালটা আছে পাকিস্তানি একটা মসলিন কটন। ইন্ডিয়ান মাসলিন কটনটা কিন্তু একটু হার্ড হয়, এটা বাস্তব কথা। কিন্তু পাকিস্তানি ইম্পোর্টেড মানে ওরা যে মসলিন কটনগুলো ইউজ করে সেটা যখন ইম্পোর্ট করা হয়, সেম পাকিস্তানি মসলিন কটন ওরা যেটা ইউজ করে সে সেম ম্যাটেরিয়ালটা, এটা কিন্তু কটন। মানে কটন আছে না, গরম লাগবে একটু, মানে কেমন যেন একটা সিল্কের একটা মানে একটা কি বলবো, মানে থাকে না একটা হাসহাসনেস যেটাকে আমরা বলি, ওরকম কিছু না। এটা হচ্ছে কটন যারা আবার তাদের জন্য, বাট এটা পুরো সিল্কের মতো একটা শাইন টেক্সচার ক্রিয়েট করছে। মানে আপনি যখন দেখবেন ওনাটা তো মানে এটা খুব এক্সপেন্সিভ কাপড়গুলো যা হয় আর কি, সেই জিনিস আপনি যেখানেই যাবেন দেখবেন যে এই টাইপসের পাকিস্তানি ম্যাটেরিয়াল ড্রেসগুলো যদি আপনার শুধু প্রিন্টেরও হয়, প্রিন্টের মধ্যে মনে করেন নেকে হালকা একটু এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে, আর বোরিং ওয়ার্কের কাজগুলো দেখেন, বোরিং ওয়ার্ক যে কাজগুলো থাকে এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। কোনো অ্যাজ ইউজুয়াল কোনো কিছু ইউনিক ওভারলোডেড যাকে বলি, এখানে আপনি অ্যাজ ইউজুয়াল কোনো কিছুই পাবেন না, মানে কিছুই না, নাথিং। ইনার অ্যাটাচড করে এই জিনিসগুলো দিয়ে নিচে আপনার ইনার তো অ্যাটাচ থাকছে, দেখেন পুরো নিচের বর্ডারে ইনার অ্যাটাচ থাকছে। আর এগুলো কিন্তু কোনোটাই নর্মাল কিছু নেই, যে দেখেন এগুলো আলাদা করে 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 তারপর হচ্ছে ডুইলিং করে পিন ট্র্যাকের মতো ডিজাইন করে, দেখেন তিনটা পার্টে করেছে, একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট। সো আপনার যদি মনে হয় যে না আমি তিনটা গদবাদার ড্রেস নিব না, আমি একটা ড্রেসই নিব যেটা কিনা এক্সক্লুসিভ, আরামদায়ক, এবং সবার চেয়ে আমি আলাদা থাকবো, মানে আনকমন, সবাই একবার হলো আমার ড্রেসটা একটু দেখার ট্রাই করবে, চলে গেলে একটু ঘুরে ঘুরে দেখবে যে আসলে মেয়েটা কি ড্রেস পরেছে, ওন্নাটা কি পরেছে। দেখেছেন ওন্নার মধ্যে কিন্তু এগুলো কিছু প্রিন্ট, এটা কিন্তু 3D, দেখেন একটা দুইটা তিনটা। সো আমি বললাম না যে কিছু পাকিস্তানি এক্সপেন্সিভ ড্রেসগুলো আছে না যেগুলো 8 থেকে 10 হাজার টাকায় সেল হয়, মানে সবকিছুতে একটা 3D একটা ব্যাপার থাকে। তো ওই টাইপসের কিছু যদি কেউ ক্যারি করতে চান, খুবই সুপার রিজনেবল। আর আমার বোনের বার্থডেতে আমি আপনাদেরকে কত স্পেশাল গিফট দিয়েছি, আর আমার বার্থডেতে তো এমন একটা জিনিস অবশ্যই দিব যেটা আপনারা আজীবন মনে রাখবেন। বাট এরকম জিনিস ওয়ান এন্ড অনলি পাবেন, আর কিন্তু পাবেন না। হ্যাঁ, এখানে কিন্তু শেষ না, ড্রেসটা যাবো কতগুলো পার্টে, এবং আপনারা জানেন যে এক্সক্লুসিভ আইটেমগুলো এরকম ওভারলক করা থাকে, খেয়াল করে দেখেন পুরো জিনিসটা কিন্তু ওভারলক করা আছে, তার মধ্যে ইনারটা অ্যাটাচ করা থাকছে, নিচেও কিন্তু পর্যন্ত অনেক সুন্দর করে করা। দেখেন মানে পুরো জিনিসটা আপনি কোনটা রেখে কোনটা প্রশংসা আমি কম করবো আর কোনটা রেখে কোনটা বলবো আমি জানি না। সেকেন্ড কালার কি বলেন দেখি? স্কাই কালার পার্পল, এই স্কাই পার্পল তো এখন পরে আছে, এটা কিন্তু স্কাই পার্পলের কম্বিনেশনে। পরের কালারটা বলেন। আচ্ছা, ইনারটা কিন্তু আপনার এতটুকু বডি, হাফ বডিরও নিচে, যদি কারো মনে হয় যে না আমি ইনারটা আরো কমাই নি বাপু, সেটা আপনি করতে পারবেন। সম্পূর্ণ ন্যাচারাল বাদনি টাইডাইয়ের মধ্যে করা আছে, এখানে সুন্দর করে একটা লেসিং থাকবে, এবং লেসিংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। কোন আপুর যদি মনে হয় যে ড্রেসটা আপনি ছোট করবেন, মানে একটু শর্ট করে পরবেন, এটা এই মুহূর্তে 46 থাকবে, যে আপু শর্ট করো, আপনি কিন্তু শর্টটা করতে পারবেন ভেরি ইজিলি, বিকজ এই যে জিনিসটা আছে এটা কিন্তু আপনি চাইলে খুলতেও পারবেন, এই যে পুরো জিনিসটাকে, হ্যাঁ ওপেন করার অপশন আছে যদি আপনার মনে হয় শর্ট করবেন। আর আসলে কি এইটুকু পোর্শন যদি আপনি শর্ট করেন, মানে 43 পর্যন্ত করেন, আপনাকে এটা খুলতে হবে না। তার বেশি যদি করতে চান, 40 করতে চান, হয়তো তখন খুলতে হবে। এবং জিনিসটা দেখেন মাশাআল্লাহ কি পরিমাণ, তিনটা লেয়ারে কিন্তু এই যে, এবং এগুলো কিন্তু কোনো লেস নরমাল এগুলো কিন্তু কিছুই না, কিছুই না। আপনারা এই যে আপকামিং ওয়েডিং এ আপনারা অরিজিনাল পাকিস্তানি অনেক ড্রেস আপনি আমাদের শোরুমে গেলে পাবেন, যেগুলো একদম রেঞ্জ হবে আপনার 5 থেকে শুরু করে 12,000 মিনিমাম। এগুলোর মধ্যে আপনার এই টাইপসের কাজগুলো পাবেন, দেখবেন আসবে অনেক, কিন্তু এরকম রেঞ্জ এত সুন্দর ড্রেস পাওয়াটা আসলেই মুশকিল। এই যে দেখেন খুবই সুন্দর, হ্যাঁ প্রত্যেকটাতে এরকম সুন্দর করে 3D টেক্সচার, দেখেন এটা মুভ পর্যন্ত করে, মানে এত সুন্দর। এর আগে একটা এরকম দিয়েছি বাট এটার মতো না, হ্যাঁ এটার মতো না। এটা আমি আপনাদের জন্য, আমার জন্য বার্থডের জন্য নিয়েছিলাম, তো রেখে দিয়েছিলাম যে আমার বার্থডে আসলে আপুদেরকে দিব, দেখাবো, ঠিক আছে? এটা পরে আমার প্ল্যান ছিল যে থাইল্যান্ড যখন যাব আমি ওখান থেকে লাইভ টাইপ করবো, আপুরা নিয়ে নিবে, বা শেষ সমুদ্রের পাশে দাঁড়ায় লাইভ টাইপ করবো, অনেক প্ল্যান ছিল। কারণ ড্রেসটা এত সুন্দর, মানে আমি বলে বুঝাতে পারবো না, সাথে এত কমফোর্টেবল, বাট যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে আর কি। আচ্ছা যাই হোক, এই দুই পাশে দেখেন ক্রুইশ লেসিং ওয়ার্কের মতো না, বাট না এটা কিন্তু কোনো লেস না। আপনাদেরকে একটা কথা রিপিট করি, এটা কিন্তু কোনো লেস না, হ্যাঁ
কই যেন কোত্থেকে যেন দেখাইতেছিলাম, না 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 ঠিক আছে, এটা কিন্তু নর্মাল কোনো লেস না, হ্যাঁ শুধুমাত্র এই ড্রেসটার জন্য এই জিনিসটা ক্রিয়েট করা, ঠিক আছে। যেগুলো যা দেখতে পাচ্ছেন নিচে তো ইনার থাকছেই, হ্যাঁ এটার জন্যই শুধুমাত্র এই জিনিসগুলো ক্রিয়েট করা, ঠিক হ্যাঁ এটার জন্যই। আচ্ছা গেল, তারপরে আসেন নেকে আসি, হ্যাঁ এটা পুরো দুই পাশে আপনার বোরিং গুলো পাবেন, সাথে ইনার অ্যাটাচ পাবেন, প্লাস এখন আসি আপনাদের দেখেন এটা শোরুমে দেওয়ার জন্য ওরা চাইছিল, এই দেখেন শোরুমে দেওয়ার জন্য চাইছিল। তো এগুলো আপু অনেক এক্সপেন্সিভ জিনিস, হ্যাঁ 1880 টাকা ছিল, বাট আপনারা আজকে অনেক ডিসকাউন্টে পাবেন, আজকে পুরো মাথায় হাত দিয়ে বসে থাকবেন প্রাইস শুনলে। আচ্ছা এটা আমি এমন একটা লস প্রাইস ধরে দিয়ে দিব গিফটে। এই যে দেখেন পুরো নেকটা দেখেছেন, নেকে আবার কি করেছে দেখেন, 40 প্যানেলিং করেছে আলাদা করে, কিন্তু এই যে এখান থেকে জিনিসটাকে আবার বোল্ড করে আলাদা করেছে, এই পুরো কাপড়টাকে কিন্তু ল্যাভেন্ডার কালার আলাদা করে কিন্তু প্যানেলিং করে বসেছে। খেয়াল করে দেখেন পুরো জিনিসটা কিন্তু আলাদা করে আরেকটা স্টিচিং করেছে, করে দেন এটা আবার আলাদা করে বসেছে। খেয়াল করে দেখেন এখানে আবার সুন্দর করে স্টোনিং দিয়েছে, এড স্টোন কিন্তু, ঠিক আছে স্টোনিং করা। আচ্ছা গেল, তার মানে তিনটা। এবং অনেক আপুরা ভাবতে পারেন আপু আমি তো স্লিম, আমার তো মনে এটা থাকবে না, কাটা পড়ে যাবে না। আপু আমিও কিন্তু স্লিম, ঠিক আছে আমার বডি কিন্তু 36, দেখেন তো কাটা পড়েছে পড়েনি, বরং আলাদা একটা সৌন্দর্য ক্রিয়েট হয়েছে। দেখেন আপনার পুরো ড্রেসটা যখন আমি ভিডিও বা ছবি দিব ততক্ষণ যদি স্টকে থাকে ইনশাল্লাহ তো পেয়ে গেলেন, যে প্রাইস আমি একটু পরে বলবো এটা সবাই মাথায় হাত দিয়ে বসে থাকবেন, হ্যাঁ। তারপর আসেন স্লিভে চলে যায়, সব রেডি বললাম না, মোটামুটি এটা রেডি আছে, শুধু গলাটা আপনি গোল গলা করবেন, আমি যেমন গোল গলা করেছি বা ভি গলায়, যে আমার টেলর হচ্ছে কি একটু পান গলার মতো করে করেছে, এখন গলাটা আপনি কি করবেন ইটস ডিপেন্ডস আপ টু ইউ, হ্যাঁ। সরি রিপ্লাই কমেন্ট আপু আফরাপুর রিপ্লাই কমেন্ট করা যাবে না ডিয়ার। তারপর আসেন এই তো গেল আমার পুরো ড্রেসটা, ওকে এই যে এটা তো আপনার টেলর যখন বানাবে হালকা একটু আয়রন দিবেই, অবশ্যই দিবে, আপনিও যখন বারবার পরবেন বা হালকা ওয়াশ টোয়াশ করবেন, হ্যাঁ এটা কিন্তু ড্রাই ওয়াশ বলবো না, বাট এটা হচ্ছে কি শ্যাম্পু ওয়াশ করবেন, তাহলে খুব লং লাস্টিং হবে। আর এটা কিন্তু কোনো ডিজিটাল প্রিন্টেড না, আমি বারবার বলছি আপু দেখেন আমারটার সাথে কিন্তু এটা একটু ভ্যারিয়েশন আছে, খেয়াল করেছেন একটু একটু ভ্যারিয়েশন হবে, যেমন আমারটা খেয়াল করে দেখেন, আমারটা কিন্তু এই পোর্শনটা একটু খেয়াল করেন, আর এই পোর্শন আমার কিন্তু এখানে ল্যাভেন্ডার পড়েছে আর এখানে কি পড়েছে দেখেন, আর আপনাদের একটার ক্ষেত্রে কি হবে দেখেন, এই পোর্শনটাতে স্কাই পড়বে, এখানে আবার ল্যাভেন্ডার পড়বে, কারণ এটা আপু বেঁধে বেঁধে করতে হয়। তাহলে বুঝেন যে এক একটা জামা এটুকু রেডি করতে কত সময় লেগেছে, এটুকু জিনিস রেডি করতে কত টাইম লেগেছে। ফার্স্টে পুরো কাপড়টাকে বা ইয়ে করতে হয়েছে, টাইডাই করতে হয়েছে, দেন হচ্ছে কি আপনার শুধুমাত্র এই ড্রেসটার জন্য এই জিনিসগুলো আলাদা, এই যে এই একটা ম্যাটেরিয়াল, হ্যাঁ আমাদের যেরকম এরকম কাপড় আছে না এই টাইপসের এই একটা জিনিস হয়, সেটার মধ্যে আপনার এই যে আমাদের চিকেন কারি যেরকম হয় না ওরকম কাটওয়ার্ক করে দেন এটাকে আস্তে আস্তে করে উঠে উঠে এই শুধুমাত্র নির্দিষ্ট এই ড্রেসের জন্য করা। এটা যদি লেস কিনা যেত বা নর্মাল লেস হইতো তাহলে কিন্তু এতটা কি হতো না, এতটা সৌন্দর্য হতো না, ইউনিকও হতো না, প্রাইস অনেক আরো কমানো যেত, কিন্তু এটা কিন্তু শুধু এই ড্রেসের জন্যই ক্রিয়েট করা, এবং এগুলো কিন্তু করা অনেক বেশি টাফ জিনিস। দেখেছেন ফ্রেমের মধ্যে বসেই কিন্তু এই যে বুননগুলো উঠাতে হয়। তারপরে দুই পাশে তো আপনি এটা পাচ্ছেনই, শুধু তাই না মিডলে সহকারে পাচ্ছেন। এরপরে এই যে এই সেম ম্যাটেরিয়ালটার মধ্যে, হ্যাঁ এই জিনিসটা আবার করতে হয়, এরকম পাতার মতো বুনন করে উঠাতে হয়, হ্যাঁ উঠিয়ে তারপর আবার এটাও সেম বুনন করতে হয়, এটাও বুনন করতে, দেন এগুলো উঠাতে হয়। এগুলো অনেক ক্রিটিক্যাল জিনিস আছে আপু, আমি বলে হয়তো বা আপনারা বুঝবেন না, হ্যাঁ। দেন হচ্ছে এটাকে অ্যাটাচ করা হয়েছে, আর দামান পাশে তো আমি দেখিয়ে দিলাম, সবাই যারা আছেন একটা লাভ লাইক দিয়ে দিন। সেকেন্ড কালারটা কি কেউ গেস করতে পেরেছে? আপু আমি ড্রেস অর্ডার করেছি, হ্যাঁ বিবাড়িয়া সদর থেকে, চলে গেছে অন্য জেলায়, পাঠাও কুরিয়ার আমাদের ড্রেস নিয়ে। আচ্ছা ঠিক আছে তাহমিনা আপু একটু কাস্টমার কেয়ারে বলে দেন, কুরিয়ার সার্ভিস যদি গন্ডগোল করে থাকে আমরা ঠিক করে দিব, নি সমস্যা নেই, একটু জানান, ইনবক্সও জানাতে পারেন, হ্যাঁ। আর এটা হয়ে যাচ্ছে আমাদের ব্যাক পার্টটা তো প্লেন থাকবে, ন্যাচারাল বাদনি টাইডের মধ্যে যেমনটা আছে তেমন, এবং স্লিপটা কিন্তু আপু এরকম লুজ রেখেছি। আপনাদের কোন আপুর যদি মনে হয় যে না আমি এটাকে আরো বেশি লুজ করব, মানে এটুকু লুজে হবে না, আরো লুজ রাখবো, সেটাও করতে পারবেন। এই যে দেখেন অনেক কাপড় বললাম না, একদম মানে পাকিস্তানি একটা লুক আপনি ক্রিয়েট করতে পারবেন, খুব এক্সক্লুসিভ একটা লুক, সেম অ্যাজ ইট ইজ। এই যে দেখেন পুরোটার মধ্যে এরকম করে অনেকখানি, এবং এই জিনিসগুলা এই যে এটা কোনো নর্মাল লেসিংও না, এই যে এটা যে এই জিনিসের উপর বুননটা করা হয়েছে, যে অ্যাকসেসরিজ বা ম্যাটেরিয়ালের উপরে সেম জিনিসটার উপরে এই বুননটাও করা হয়েছে, একেবারে এক্সক্লুসিভ। বললাম না আপনি কখনোই কোনো কমন জিনিসের সাথে এটা মেলাতে পারবেন না, না ম্যাটেরিয়াল না ওয়ার্ক নাথিং, সব কিছু এটাতে ইউনিক, মানে এভরিথিং এভরি পার্ট, মানে প্রতিটা জিনিস এটার ইউনিক, কোনোটার সাথে আপনার এটা মিলানো আসবেই না এবার নেবার, হ্যাঁ। তারপরে তো গেল, তার মধ্যে ওড়নাটাতে কি করছে দেখেন আপনারা, নর্মাল কিন্তু এসব ড্রেসের ওড়না একটু প্লেন বা সিম্পলের মধ্যে হয়, আর পুরোটাতে কিন্তু আমরা ইনার অ্যাটাচ পাচ্ছি সামনে, হ্যাঁ যেহেতু এই কাজগুলো করা আছে, আর নিচে তো সুন্দর এরকম একটা লেসিং পাচ্ছি, লেসিংটা কিন্তু খুব সুন্দর দেখেন, হ্যাঁ। আমি বলবো কি আপু যারা পুজোর জন্য বা ছুটিতে কোথাও যাবেন, মানে স্পেশাল কিছু, নর্মাল অ্যাজ ইউজুয়াল বাসার নিচে হাঁটতে গেলাম, তা আপনি যদি মনে করেন আমার কোথাও যাওয়া হচ্ছে না, আমি একটু নিয়ে রেস্টুরেন্টে গেলাম, বাচ্চাদেরকে একটু পার্কে গেলাম, তাও পারবেন, বা কোনো একটা প্রোগ্রাম আছে আপনি অ্যাটেন্ড করবেন সেখানেও কিন্তু পড়তে পারবেন, হ্যাঁ জিনিসটা এত সুন্দর। আর পাকিস্তানি ড্রেসগুলো আমরা কেন পছন্দ করি জানেন?
কারণ হচ্ছে এই ড্রেসগুলো এত সুন্দর হয়, মানে পরার সময় চিন্তা করতে হয় না আমি কি এখানে যেতে পারবো, মানে কেমন যেন একটা স্পেশালিটি আছে, যে কোনো জায়গায় আপনি পড়তে পারেন। আপনি একদম বিয়ে বাড়িতেও পরে যেতে পারবেন, চাইলে আপনি রেস্টুরেন্টে পরে যেতে পারবেন, একটু ঘুরতে গেলেও পড়তে পারবেন, মানে এত একটা লাক্সারি, দেখলে মনে হয় হ্যাঁ দামি একটা জিনিস পরে আছে। তো ওরকম টাইপসেরই কিন্তু আপনার মতো করে একটা জিনিস পেয়ে যাচ্ছেন, যেহেতু অনেক রিজনেবল, সো মিস করবেন। আর কাপড় কত দেখেছেন, মানে এত যে দামি কাপড় দেওয়া হয়েছে তারপরও কাপড় কত দেখেছেন। তারপর আসেন আপনাদের প্যান্টে, হ্যাঁ আরে সরি উন্নাতে, ওয়াও উন্নাটা যে কি সুন্দর, কি সুন্দর উন্নার কাপড়টা, ও মাই গড দেখেন অনেক সুন্দর, হ্যাঁ অনেক, দেখেন হালকা হালকা একটা শাইন শাইন টেক্সচার আছে না, অনেক সুন্দর। এই যে আপু পরে আছে অলরেডি, দেখেন দারুণ দারুণ দারুণ, খুব সফট। হ্যাঁ 10টা ফুল শুধু জামাতে, উন্নায়, জামায় উন্নায় 10টা, ও মাই গড, উন্নায় এই 3D ফ্লাওয়ার নাকি 10টা আছে, ভাবা যায়। তারপরও এই প্রাইসে পাবেন আজকে আপনারা 10টা, ও এম জি 10টা। আচ্ছা টোটাল 10টা ফ্লাওয়ার পাবেন শুধু উন্নাতেই, জামাতে কয়টা, 6টা। আচ্ছা এই দেখেন এটাও সেম ভাবে এই ফ্লাওয়ার গুলো উন্নাতে পাবো। এবং সাইডে দেখেন ওই যে পাকিস্তানি কিছু ব্রাইডাল ড্রেসের মধ্যে কিন্তু এরকম হয়, বাট ওইটা বেশি চড়ি মড়ি থাকে তো সব জায়গায় পরা যায় না। বাট এটার মধ্যে দেখেন কালারটা কি সুন্দর, লাইট টোন কালার, এটা কিন্তু চতুর্দিকে পাবেন আপনার ওন্নার, ও মাই গড দেখেছেন, মাশাল্লাহ ওন্নার চতুর্পাশে কিন্তু আমরা এই জিনিসটা পাচ্ছি। এবং ওন্না কত বড় দেখেছেন, ওন্নাটা ভীষণ বড়, ভীষণ বড়, ওন্না কিন্তু অনেক বড় সর। এবং ওন্নাটাও কিন্তু সেম ভাবে অনেক দামি ওন্না পাচ্ছেন আপনারা, কাশ্মীরি যে ইয়ে হয় না আপনার, কাশ্মীরি যে কি বলে এটাকে, শাইন কটন বলে, কাশ্মীরি নর্মাল কোনো কিছুই না। আমি বারবারই বলছি যারা এটা হাতে পাবেন দেখে নিন, কি এক্সক্লুসিভ জিনিস পেতে যাচ্ছেন, এগুলো অনেক হাই রেঞ্জের জিনিস, আমি এগেইন রিপিট করছি আপু এরকম সুযোগ পাবেন না। তারপরের কালারটা কি কেউ বলতে পেরেছেন আপু, যা পরে তাতেই নাইস লাগে, থ্যাংক ইউ আপু, এটা আমার বার্থডের জন্য আমি নিয়েছি তো, দুইটা কালারে নিয়েছি, হ্যাঁ দুইটা কালারে নিয়েছি, খুবই সুন্দর আপু, মানে এত সুন্দর, মানে এগুলো হয়তো বা কোয়ান্টিটি কম আসছে, বাট কোয়ান্টিটি কম আসলেও না এই ড্রেসগুলো আপনি যখন সরাসরি দেখবেন, মানে আপনি নিজেও কনফিউজ থাকবেন যে আপু আমি কোন কালারটা অ্যাকচুয়ালি নিব, একটু সাজেস্ট করো, মানে পাশে কেউ থাকলে তাকে আস্ক করতে আপনি বাধ্য হবেন, নিজে কখনো ডিসাইড করতে পারবেন না অ্যাকচুয়ালি আপনি কোন কালারটা নেবেন। হ্যাঁ আচ্ছা এখন আমি আসি, যদি কোনো আপু মনে করেন যে এরকম নেক ঢেকে দোপাট্টা পরবেন, দাঁড়ান দেখাই, এই যে নেক ঢেকে দোপাট্টা পরবেন, সেও কিন্তু খুব সুন্দরভাবে একটা ইউনিক লুক ক্রিয়েট করে ফেলতে পারেন। এই যে নেক ঢেকে তো দেখেন, মানে রাখার সাথে সাথে মনে হচ্ছে কি চুম্বকের মতো এরকম মানে টেনে ধরছে, এত সুন্দর। যদি কোনো আপুর মনে হয় যে আপু আমি তো এরকম নেক ঢেকে দোপাট্টা পরি, তাও আপনি ক্যারি করতে পারবেন। অথবা আপনার যদি মনে হয় যে না আপু আমি এভাবে করে দোপাট্টা পরি, এই যে এই জিনিসটা কিন্তু, এই যে এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর একটা লুক ক্রিয়েট করার জন্য একটা মানে জিনিস বলবো যেটাকে, আজকে বললাম না আমি ড্রেসের অনেক কিছু হারায়া, শরীর খারাপ তো হারায়া ঘোরায়া বসে থাকে। এই যে খুবই বললাম না আপু অনেক সুন্দর। আর আপনার ফুল লুকটা যখন দেখবেন পা থেকে উপর পোষণ পর্যন্ত, তখন আরো ফিল করবেন যে আসলে আমি কি বোঝাতে চেয়েছি। হ্যাঁ কারণ ড্রেসটা আসলে ফুল বডি না দেখলে এটা সৌন্দর্যটা আমি এক্সপ্লেন করতে পারছি না, এতটাই ইউনিক, হ্যাঁ এতটাই জোস। এই যে দেখেন অসম্ভব সুন্দর একটা জিনিস, ট্রাস্ট মি, হ্যাঁ অসম্ভব সুন্দর। আমি ব্লু পরবো এখন, সবাই একই কথা বলতেছে, আল্লাহ সেকেন্ড কালারে কেউ একজনও গেস করতে পারেন নাই, হ্যাঁ পরের কালারটা কেউ বুঝতে পারেন না আপা, নো কেউ বুঝতে পারে নাই, একটা সিঙ্গেল আপু লিখতে পারে নাই, হাই খোদা। দেখছেন এটার মধ্যে কি সুন্দর একটা শাইন টেক্সচার আছে, ওয়াও, মাথায় ঘুমটা দিলে তো কথাই নেই। দেখছেন হিজাবিয়ানরা জোস করে এটা দিয়ে হিজাব করে ফেলবেন কিন্তু, দেখেছেন মানে সাংঘাতিক সুন্দর। ওন্নাটা যদি প্লেন হইতো তাও একটা কথা ছিল। হ্যাঁ আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন বলেন তো? হ্যাঁ মাহি হামিন কি হামিম, সরি মাহি হামিম, সো বিউটিফুল, থ্যাংক ইউ। মাফরু খন্দকার লিখেছেন হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। স্নেহাপু লিখেছেন নাইস কালেকশন, সো প্রিটি লিখেছেন। মাসুমা আক্তার আপু, সাদিয়া আপু লিখেছেন ব্ল্যাক কালার, তারপরে গিয়াসউদ্দিন লিখেছেন পিঙ্ক কালার, মাসুমা আপু লিখেছেন সো বিউটিফুল, সাজিদা আপু লিখেছেন হ্যাপি বার্থডে, ফারহানা নাজনীন লিখেছেন বেস্ট কালেকশন, এমডি তাইফ লিখেছেন কালো সাদা মেরুন কালার, আচ্ছা আজকের কালার টোটাল ইউনিক। আর কে লিখেছেন মাস্টার্ড কালার, নো মেরুন কালার, নো টমেটো রেড, নো নো আপু এগুলো পাকিস্তানি টোন কালার হবে। এবার এবার বলেন পাকিস্তানি টোন কালার হবে, বলেন তাওয়াক্কাল, তারপরে হচ্ছে আমি ঈদে বিনসাইড, এসব টাইপস কালার হবে। আমি কিন্তু ক্লু দিয়ে দিলাম, যেহেতু এটা সবকিছু ওরকম ইম্পোর্ট টিম্পোর্ট করে সব ওই টাইপসের ধাঁচেই হচ্ছে কি আপনার করা হয়েছে, সবকিছু ওরকমই হবে। আমি ভাবছি যে মাথায় ঘুমটা দিলে যারা দিবেন, ও মাই গড, মানে ফ্লাওয়ারটা কিভাবে করে পড়বে দেখেছেন না, পুরা অসম্ভব সুন্দর লাগবে, অসম্ভব সুন্দর। হ্যাপি বার্থডে নাইলা আপু, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে লাভলি মুনতাহা আপু হ্যাপি বার্থডে লিখেছেন, থ্যাংক ইউ। রোকসানা আপু লিখেছেন হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। পুতুল আপু লিখেছেন হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর না? ওয়াও, সাথে যদি একটা জুতি পরে ফেলা যায় একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। যে দেখেন আমার
ঠিক আছে, দেখা যাচ্ছে না মনে হয়। আমি যখন ভিডিওটা করব তখন দেখেন, হ্যাঁ, নিচ থেকে। ততক্ষণে যা যা থাকে আর কি। এই কালারটা নিয়ে কিন্তু এমনি মারামারি চলে। সো পরের কালারটা আমি পরে আসতেছি, কেউ বলতে পারেন নাই পরের কালারটা কি। হ্যাঁ, এই হচ্ছে যে প্যান্ট পিসেসটা। প্যান্টটাও কিন্তু চরম লেভেলের সফট একটা কটনে থাকবে। পরের কালারটা কেউ বলতে পারে নাই রে বাবা, কেউ বলতে পারে না। এই যে মিন্ট কালার, আরেকজন আসছে, প্লিজ রিপ্লাই কমেন্ট করবে না। মিন্ট কালার না, মিন্ট কালার না, কেউ গেস করতে পারেন নাই। গোল্ডেন কালার, হয় নাই, হয় নাই। আচ্ছা, যেহেতু এটা আজকে আপনারা ডিসকাউন্টে পেতে যাচ্ছেন, ব্র্যান্ড নিউ এক্সপেন্সিভ একটা জিনিস। উফ, আমি চিন্তা করছি যেই পরবে এটা কি যে অসাধারণ লাগবে। এটা যদি ডিজিটাল প্রিন্ট হইতো নর্মালটা মানা যাইতো, হাতের বাঁধনি টাই ডাই করে এইরকম, মানে আমাকে যে কি পরিমাণ থ্যাঙ্কস দিবেন। এই ড্রেসটা যত কজন আপু ভাগে পাবেন, মানে হাতে পাওয়ার পর যে আপু এটা কি জিনিস দিলা, মানে দেখছি দেখছি থাকে না হাতের কিছু নিখুঁত নিখুঁত কাজের আয়োজন, মানে দেখলেই দেখতে ইচ্ছে করে, হ্যাঁ, থ্যাঙ্কসফুল হতে মন চায়, সেরকম একটা ব্যাপার আজকে আপনারা আমার জন্য হবে। এবং নিচে যে কটন লেয়ারটা, মানে ইনারটা যে অ্যাটাচড করেছেন আপু এটা নিচে, কারণ এটা না তো বডি শো হবে, আপনারা আবার ইনার অ্যাটাচড করবেন, অনেক ভেজাল। তো ইনারটা তো অলরেডি অ্যাটাচডই পাচ্ছেন, হ্যাঁ, ইনারটা তো অলরেডি আমরাই দিয়ে দিচ্ছি, অ্যাটাচড করাই পাচ্ছেন। এই যে দেখেন কি সুন্দর। এবং আরেকটা মজার বিষয় কি, আমার খুব মন খারাপ হতো যদি কিনা আমার এটা বা এটা কাটা পড়ে যেত, ঠিক আছে, যেহেতু আমারও কাটা পড়ে না, হোপফুলি আপনাদের হবে না। আমি 36 বডি, দেখেন আমার কিন্তু এই জিনিসটা একেবারেই কাটা পড়ে না। আর যারা আমার চেয়ে একটু গুল্লুমুল্লু আপু আছেন তাদের কথা কি বলবো, তারা তো টু মাচ লাকি, তাদের তো আরো কাপড় থাকবে। হ্যাঁ, আমি তো টেনশনে ছিলাম যে আরে আমার এত সুন্দর ড্রেসটা আমি যখন নিয়েছি, টেলরকে বললাম আমার এটা যেন কাটা না পড়ে, বলে কি না এটা কাটা পড়বে না, সমস্যা নেই। তারপর উনি আমাকে আরেকটা বুদ্ধি দিয়েছে, বলেছি যে কি যদি এটা কাটাও পড়তাম, এটা সিস্টেম বের করে দিতাম আপনাকে, এটা তো ওপেন করা যায়, এটাকে এদিক দিয়ে কেটে এখানে বসাই দিতাম যদি কেউ চায়। বাট এত ভেজাল টেজাল কিচ্ছু করতে হয় না, একদম রয়ে গেছে। এটা আমার সবচেয়ে ভালো লাগে। আর এই জিনিস থাকলে না ড্রেসের সৌন্দর্যটা, আউটলুকটা অন্যরকম একটা পর্যায়ে চলে যায়। হ্যাঁ, এটা আমার এমনিতে অনেক ফেভারিট একটা জিনিস, যে ডিজিটাল প্রিন্ট হোক যে কোনো ড্রেসে যদি এরকম একটা টেক্সচার থাকে, তার মধ্যে নেকটাও দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। হ্যান্ড কালার, আচ্ছা হোয়াইট আর ক্রিম কালার, একেবারে ইউনিক একটা কালার আপু। স্কাই ব্লু কালার, নো আপু রিপ্লাই কমেন্ট করা যাবে না, রিপ্লাই কমেন্ট করা যাবে না। লাইট সিলভার কালার, চেঞ্জ করে আসি, দেখেন বাদামি কালার, কেউ বলতে পারেন নাই। কোন একটা আপু আজকে বলতেই পারে নাই। চলে এসেছি আপনারা, দেখেন সব যে ফেল করছেন, কেউ কালার বলতে পারেন নাই, দেখেন হেয়ার ব্রাশটা দিতে হবে পা, এখন কি আনতে যাবেন এটা? এইটুকু রেসপন্সিবিলিটি থাকে না রে ভাই, কি অবস্থা আপনাদের, একটু হারি আপ করতে হবে। এটা এভাবে কেন, কয় মিনিট টাইম নেবেন পরে আবার বলেন। ব্লুটা দেন, বিসমিল্লাহ, টান টানা। টোটাল ইউনিক একটা জিনিস, বললাম না এগুলো অনেক ইউনিক জিনিস আপু, বারবারই বলবো। হ্যাঁ, আমার বার্থডের জন্য আমি নিব, আর এটা একটা নর্মাল জিনিস হবে অ্যাজ ইউজুয়াল, এটা হইতে পারে বলেন তো? নিশ্চয়ই না। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল নর্মাল জিনিস তো হতে পারে না। ইস কি সুন্দর এটা, দেখেন সাংঘাতিক একটা জিনিস। এরকম একটা অনিয়ন কালারের দুল দেন তো এটার সাথে, এটা খুলেন তো, অনেক সুন্দর একটা জিনিস এটা, ট্রাস্ট মি। একটা গানের একটা দুল দেন তো, অনিয়ন কালার, এত সুন্দর, মানে টোটাল ইউনিক। হ্যাঁ, জিনিসটা বললাম না, আপনারা কেউ একজন গেস করতে পারেন নাই। সাউন্ড আছে বলেন, সিলভার কালার। হ্যাঁ ওই, আমি না পিছনটাই দেখাতে ভুলে গেছি ওই ড্রেসে, দেখছেন কি সুন্দর, পিছন থেকেও অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, কালারটা এত আমার কাছে কালারটা এত ভালো লেগেছে, আমার এরকম কালারের ড্রেস নাই, খুবই সুন্দর কালারটা, আমার তো অনেক ভালো লেগেছে। হ্যাঁ দেন, আমার অনেক অনেক পছন্দ হয়েছে কালারটা। বারবার বললাম ভাই পাকিস্তানি ড্রেসের কালার, তাও বুঝলেন না।
গুলজি ড্রেসে কিন্তু এরকম কালার থাকে, হ্যাঁ এই যে গুলজি ড্রেসে কিন্তু এরকম মানে ফ্লাওয়ার গুলো কি কিউট করে বসাইছে, হ্যাঁ একদম এখানে 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 জোস একটা জিনিস মানে, এবং হাতার মধ্যে জিনিসগুলো এত জোস। আর কিন্তু বড় হাতা রাখতে পারবেন, অনেক বড় হাতা। তার মধ্যে ওন্নাটা করছে কি দেখেন, একটা ওন্নার মধ্যে এরকম জিনিস 10টা, 10টাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 30টা ভরতে হবে এক একটার মধ্যে। 30টা কেন বলে আপু, খাটনি কিন্তু এগুলো তো অনেক, কারণ এই যে একটা, দুইটা, তারপরে তিনটা, মানে এক একটার ভিতরে তিনটা করে আছে, হ্যাঁ খাটনি কিন্তু 30টার, মানে তিনটা বলছে খাটনি কিন্তু তিনটার না, খাটনি কিন্তু 30টার। হ্যাঁ এই যে এত প্যারাদায়ক ড্রেস কে দিবে এই প্রাইসে, যে এই প্রাইস আজকে আপনাদের জন্য ফিক্সড করেছি, এবার নেভার। আর এরকম ড্রেস প্রতিদিন দিব আর এরকম প্রাইসে দিব, তাহলে বিজনেস করা লাগবে না। হ্যাঁ গিফট তো গিফটই। হ্যাঁ অসম্ভব সুন্দর, বিসমিল্লাহ। এটা আজকে নতুন পড়তেছি আমি দুলটা, এটা আমি রেখে দিছি, আমার একটা স্পেশাল কোনো ড্রেস পাইলে তখন পরবো। আমাকে কয়েকদিন দিতে চাইছে, আমি বলছি না, এই যে ফাইনালি টাইম চলে আসছে এটা পরার। অসম্ভব সুন্দর। হ্যাঁ আচ্ছা নেন, এটার প্রাইসটা শুনবেন, এখন লাইভে থাকেন, যখন লাইভে থাকবেন এটা প্রাইসটা খালি শুনবেন আর অবাক হবেন, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি আজকে। হ্যাঁ কারণ এরকম অনেক রকমের ড্রেস আপনারা পাবেন, বাট এটা যে পরিমাণ এক্সক্লুসিভলি করা, প্লাস হচ্ছে একটু মানে ইউনিক ভাবে করা, মানে এই জিনিসটা পাবেন না। কারণ এগুলো এত খাটনির জিনিস, এগুলো সহজে কেউ মানে ইম্পোর্টও করে না, দেও না। আর যারাই দেয় আপু এগুলো 2000+ প্রাইস যাবে। হুম 2000+ প্রাইস দেওয়ার কথা, সব কিছু করে টোরে দেওয়া আছে, দেখেন এত সুন্দর। এই যে সো আমরা এখন এটা দেখিয়ে দিই, সবাই একটু লাভ লাইক দিয়ে দেয়, হ্যাঁ একটু শেয়ার করে দেই। আর সাজেদা রুন আপু থ্যাংক ইউ। হ্যাঁ আপু প্রাইস বলছি, গিফটে পাচ্ছেন এটা, সো এটা নিয়ে টেনশন করতে হবে না। এটুকু বলতে পারি যে কজন পাবেন, দেখছেন মানে কালারটা দেখেন না পারা কি যে সুন্দর, মানে কালারটা এটা অসাম, আমার কাছে এটা কালারটাই জোস লাগছে। এবং মানে শাইন দেখেছেন, পুরো সিল্ক মনে হচ্ছে না, একটা সিল্ক সিল্ক টেক্সচার মনে হচ্ছে না, বাট কটন লাভাররা পুরো ঈদ 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 মানে এত, মানে এত এত জোস একটা জিনিস পরবেন, মানে কেমন না দেখেন, মানে শাইনটা আমার কাছে অসম্ভব ভালো লাগছে এটার। অথচ কটন বেসড, হ্যাঁ কাশ্মীরি কটন, একটা শাইনি কটনের মধ্যে আছে। দেখেন আমি আপনাদেরকে, এবং এটার স্লিপটা দেখেন না, দেখেন আমি তো বারবার বলছি আপু এটা কিন্তু ন্যাচারাল বাদনি টাইপ। এই যে দেখেন আমারটার সাথে আবার এটা একটু ভ্যারিয়েশন, আমি আরেকটা যদি খুলে দেন তো, আমি যে কয়টা খুলবো, আমি যদি এখানে আরো দুইটা স্লিপ খুলি না আপু, আবার দুই রকম হবে। কারণ এটা আমি এগেইন বলছি আপু ন্যাচারাল বাদনিটারে। আরে ভাই ন্যাচারাল সুতি, বাংলাদেশি সুতির মধ্যেই তো ন্যাচারাল বাদনি টাইডে 2 পিস আমরা কততে সেল করি, 980 তাই না, বা 1080 এরকম না। খুলি দেখেন আরেকটা স্লিপ দেখে, এই যে এটা আবার দেখেন এরকম, দেখেছেন এই যে। সো আমারটার সাথে কিন্তু মিল নাই, আবার ওটার সাথে এটা মিল নাই, সো যার ভাগ্যে যেটা চলে যায়। এটা কিন্তু মাথায় রেখেন, এটা কিন্তু কোনো প্রিন্ট না, নর্মাল কিছু না, একদম হাতে করা। এটা কিন্তু প্রুফ, হ্যাঁ যদি ডিজিটাল বা নর্মাল হতো সব সেম হতো, এটা কিন্তু একটা প্রুফ, মাথায় রেখেন। তাহলে এটা কত হতে পারে বলেন তো আমাকে, আপনি যে কোনো জায়গায় একটা নর্মাল মানে অনলাইন পেজে যান না, ন্যাচারাল বাদনি টাইড একটা ড্রেসের প্রাইস কত হয়, হ্যাঁ সেখানে আজকে এটা কি প্রাইসে দিবে, এটুকু যদি আপনি চিন্তা করেন আপু, আপনি কিন্তু আপনার উত্তর পেয়েই যাবেন। হ্যাঁ যে একদম ন্যাচারাল নর্মাল যে বাংলাদেশি টাইডাইগুলো করে, সেগুলো কি প্রাইসে মানুষ 2 পিস সেল করে, ওইটা দেখলেই আপনি এটা প্রাইসটা যে আপনাদের কাছে গিফটে দিচ্ছে সেটা আপনি এমনি প্রুফ পেয়ে যাবেন। আমাকে বলতে হবে না, আমাকে প্রুফও দিতে হবে না, আপনারা এটা দিয়ে যাচাই করে ফেলতে পারবেন। তার মধ্যে দেখেন আপনারা জানেন যে আমাদের যে ড্রেসগুলোতে এরকম পিকো ওয়ার্ক থাকে, সেগুলো সব সময় অনেক হাই কোয়ালিটির ড্রেস হয়, অনেক হাই কোয়ালিটির ড্রেস হয়। সো এটা মাথায় রেখে, এবং দেখেন ব্যাগটা কি সুন্দর, এটা আরো জোস লাগতেছে। মানে এটার মধ্যে ক্রিমি স্টোন কালারটা বেশি পড়াতে আরো বেশি বোল্ড করছে, মানে বাদনি টাইডা এটা যেন মনে হচ্ছে একটু বোল্ড করেছে বেশি, তাই না, দেখেছেন। সো এটা কিন্তু ভ্যারিয়েশন হতে পারে। একটা খুলেন তো আপা, দেন দেন ওইটাই দেন, যেটা খুলছে আমি ওইটাই দেন। হ্যাঁ তো বোল্ডিংটা কিন্তু সুন্দর, তবে ম্যাক্সিমাম একদম মনে করেন যে 90% আপুরাই এই যে এইরকম ধাঁচ পাবেন, মানে আমারটার মতো পাবেন। হ্যাঁ দুই একজনের ভাগে ওটা যেতে পারে। সো এটাই হচ্ছে প্রুফ। আপনি বাংলাদেশে যে প্রান্তে যান, আপনাকে এরকম পাকিস্তানি ড্রেসগুলোতে যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয় সেটা ইম্পোর্ট করে দিবে না, নর্মাল কটনে দিয়ে দিবে, প্রিমিয়াম কটন, মানে কটনগুলো আর কি, যেগুলো আমরা রেগুলার ইউজের জন্য দেয়। তাও দেখবেন আপনার কত টাকা। আর সেখানে এটা যদি আপনি 3 পিস ইনার অ্যাটাচড করে হাতের এত কিছু কাজ করে যদি আপনি কম্পেয়ার করেন না আপু, আপনি একদম বোকা হলেও বুঝবেন যে আপুর বার্থডেতে আপনার জন্য কত স্পেশাল করে দিয়েছি। ঠিক আছে, এই যে টেক্সচারটা দেখেন না কাপড়ের কি সুন্দর, মানে একটা থাকে না যে ভাঁজ বা রিঙ্কল পরা, বা থাকে না দলা মোচড়া করা যারা রেপ্লিকে বের করে, সেরকম কিন্তু কিছুই নাই তার মধ্যে। এই পুরো জিনিসটা আবারও বলছি আপু, এটা কোনো লেসিং নর্মাল না, শুধু এই ড্রেসটার জন্যই প্রতিটা জিনিস এই জিনিসটাতে ক্রিয়েট করে করে ফ্রেমের মধ্যে করে করে আবার কেটে কেটে, এগুলো অনেক টাফ জিনিস। যদি আপনারা দেখতেন না এই ড্রেসের কাজ, বলতেন ও মাই গড মাথা ঘুরাই গেছে আপু, মাথা ঘুরতেছে, এই ড্রেস কিভাবে এই প্রাইসে হয়, খালি কথা বলতেন। হ্যাঁ দেখেছেন। সো এটা হচ্ছে কি ফ্যাক্ট, আমি দুটো দেখিয়ে দিব। এই যে
এই জিনিসগুলো সেম করে করে ভাই অনেক, এই যে দিক দিয়ে কাটিং কাটিং করে টেনে উঠানো, এগুলো অনেক অনেক সময়ের ব্যাপার। সো পুরোটাই আবার ন্যাচারাল বাদনি টাইডাই থাকবে, এবং এই জায়গাটা সম্পূর্ণ আলাদা করে নেক একটা সেন্টারিং করেছে, হ্যাঁ প্যানেলিং করেছে, তার উপর আবার এটা ডিফারেন্ট প্যাটার্নে বসে, এটার মধ্যে আবার এড স্টোন বসেছে, হ্যাঁ বাট এগুলোতে যেহেতু ওরকম কিছু নেই, ওয়াশে আমি খুব একটা রেস্ট্রিকশন বলবো না, বাট শ্যাম্পু ওয়াশ করে ট্রাই করবেন, হ্যাঁ যেহেতু এগুলো এক্সক্লুসিভ জিনিস আছে, নর্মাল একটা রেগুলার ইউজের বাদনি টাইটাই না যে একদম ধরলাম আর ধুইয়া মুয়ে যেখানে সেখানে ফালা রাখলাম, তা না, এটা কিন্তু অনেক দামি জিনিস। আপনাকে আজকে যদি এটা 5,000 টাকা দিয়ে কিনতে হতো, পাকিস্তানি থেকে মানে সব রেডি হয়ে আসতো, আপনি কি জীবনও পারতেন, কলেজায় গিয়ে লাগতো। সো মাথায় রেখেন, ডিসকাউন্টে পেয়েছেন বা আপুর বার্থডে উপলক্ষে একটা অফার পেয়েছেন, তার মানে এই না যে এটা যেমনি মন চায় তেমনি করবে, এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ জিনিস পেতে যাচ্ছেন, হ্যাঁ এটা কিন্তু অ্যাজ এ নর্মাল আমাদের রেগুলার কোনো ইউজার বা নর্মাল কিন্তু কোনো ড্রেস না, আমি রিপিট করছি, এটা কিন্তু খুব এক্সপেন্সিভ একটা আইটেম আছে। তার মধ্যে আসেন ব্যাক পার্টটা দেখিয়ে দিই, যে পুরোটাতে ইনার অ্যাটাচ থাকছে, হ্যাঁ এবং কাপড়টা দেখে না থাকে না কিছু কম দামি বস্তা মার্কা কাপড়, একদম মানে গরমে গরম সেই রকম কিন্তু কিছু এটার মধ্যে নেই, হ্যাঁ এটা কিন্তু অনেক স্মুথ, খুব সফট একটা ম্যাটেরিয়াল, ইনার অ্যাটাচ করে দেওয়া হচ্ছে কটন, একদম সলিড কটনের মধ্যে। তার মধ্যে ড্রেসের ম্যাটেরিয়াল তো সেমই থাকছে, আবারও বলছি পাকিস্তানি ড্রেসগুলো যেরকম হয় আপু, ইন্ডিয়ান মাসলিন কটন না। আবার রিপিট করছি, আপনার কাছে থাকলে, বাসায় থাকলে আপনি নিজে কম্পেয়ার করে নেবেন, বুঝতে পারবেন, হ্যাঁ আমরা কিন্তু একটা ইন্ডিয়ান বেনারসি টাইপসের ড্রেস দিয়েছিলাম, যেটা কিনা এই টাইপসের অল্প কাজ ছিল, হ্যাঁ ওটার ম্যাটেরিয়াল সেম না, আকাশ পাতাল। আপনার কাছে থাকলে ডেলিভারি বয় নিয়ে গেলে আপনি খুলে দেখেও কম্পেয়ার করলেও কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ আমি তো মানে আমার কথা হচ্ছে, আমার এখানে কোনো লুকোচুরি নাই বা হাইড অ্যান্ড সিক নাই যে আমার আপনাকে ক্লিয়ার করতে সমস্যা। হ্যাঁ আমার কথা হচ্ছে যে একটা জিনিস আমি 100% আপুদেরকে দেখাবো এবং প্রুভও দিব এবং বলেও দিব কিসের সাথে কম্পেয়ার করবেন, আমার জিনিস দিয়ে আমি প্রুফ দিব, কোনো প্রবলেম নেই। সো নিচেও দেখেন খুব সুন্দর একটা জিনিস পাবেন, এবং দেখেছেন এখানে আবার ছোট ছোট করে থাকে না, ন্যাচারাল ফুলের মধ্যে কলি থাকে না, এরকম কলির ভিতরে কিছু এরকম থাকে না, এইটাও পর্যন্ত আপনার এটার মধ্যে ক্রিয়েট করেছে। এই যে পুরো জিনিসটা, হ্যাঁ অনেক 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 ক্রিটিক্যাল জিনিস কিন্তু এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে কম্পেয়ার করার জন্য আমাদের আরেকটা আপকামিং ড্রেস দেখিয়ে দিব, তাহলে আপনি কম্পেয়ার মানে বুঝতে পারবেন। হ্যাঁ এটা তো ইনার অ্যাটাচ করা আছে, নিচে সুন্দর একটা প্যানেলিং আছে, স্লিপটা আমি দেখিয়ে দিলাম টোটাল জিনিসটা। হ্যাঁ আরেকটা ড্রেস দেন, এই যে ও মা এটা এমন করছেন কেন, হ্যাঙ্গার করতে গেছে এই ড্রেস, শোরুমের গুলা দিছেন কেন, তো নর্মাল ছিল, ওগুলো দিলে হয়তো। শোরুমে এটা দিবেন, আছে কোয়ান্টিটি, আচ্ছা শোরুমে দিতে বলতেছি, না আপুরা বলো আপু বার্থডে গিফট দিলেন ও তো শোরুমে পাঠাইলেন না, হ্যাঁ আপুরা আবার রাগ করবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শোরুমে আমি দিব। আগের বার যারা সোল্ড শুনেছেন এই ধাঁচের, এগুলো আসে না আপু, খুব রেয়ার। ঠিক আছে যে দেখেন আপু ওড়নাটা সুন্দর করে দিয়ে দেন এটা। আচ্ছা আমি একটু আপনাদেরকে কম্পেয়ার করে দেখিয়ে দিচ্ছি, দেন এটা আপনার হাতে রাখেন, এই যে একটু আপনাদেরকে কম্পেয়ার করে দেখাই, এটাও আমার কাছে পাবেন আপনারা। এই যে যেমন এটা, হ্যাঁ যেমন এটার ওনার মধ্যে এরকম কাজ টাচ পাবেন না, ঠিক আছে এটা পায়জামা সহ পাবেন। এটা আবার দেখেন মানে বডিতে এরকম পাবেন, ঠিক আছে বডিটা আবার এরকম পাবেন, খেয়াল করে দেখেন। আমারই কিন্তু ড্রেস, হ্যাঁ এটা ক্লিয়ারেন্সে যাবে, বাট দেখেন এটা কিন্তু কোনো থ্রি পিস না, এবং এটার কাপড়ে কিন্তু আকাশ পাতাল পার্থক্য থাকবে অ্যাজ এ নর্মাল। হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু এটা, হ্যাঁ এটার মধ্যে আবার মিরর পাবেন সব লক করা। সো এই আইটেমটা যেমন আপনারা দিল্লি বুটিক্সের যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করে সেম জিনিসে পাবেন, দিল্লি বুটিক্সের যে মসলিন কটনগুলো ইউজ করে সেটার মধ্যে পাবেন, এটাতে আপনি কোনো ইনার অ্যাটাচড পাবেন না। হ্যাঁ এটাতে কোনো ইনার অ্যাটাচ পাবেন না, যদি আপনার মনে হয় এটাতে ইনার লাগবেও না, সত্যি কথা যদি বলি ইনার লাগবে না, তারপর যদি আপনি লাগতে চান বা মনে করেন আপনি অনেক সেন্সিটিভ কটন কিছু নিচে লেয়ার রাখতে চান রাখতে পারেন। সো আমি আজকে দেখাবো না, জাস্ট আমি আপনাদের বুঝার জন্য দেখিয়ে দিয়েছি। দেখেন নিচে এটাও আমি থ্রি পিসে আপনাদেরকে দিব, বাট এটাতে আপনার যে এটাতে যে পাকিস্তানি একটা ম্যাটেরিয়াল পাচ্ছেন, পাকিস্তানি ড্রেসগুলোর যে ম্যাটেরিয়াল হয় সেটার মধ্যে ইম্পোর্ট করা হয়েছে, এটা কিন্তু ওটাতে পাবেন না, ইনার অ্যাটাচ করা পাবেন না। ওন্নাটা তো এভার নেভার, ওন্নাটা তো দেখিয়ে দিলাম, ওন্নাটা তো এত কিছু ভাই জীবনেও না। হ্যাঁ ওনার এখানে একটু লেসিং টাইপসের পাবেন, এই যেমন এরকম কাইটা কুইটা এত কিছু করা কিছু পাবেন না, ঠিক আছে এটা তো। তারপরেও দেখবেন যে ওইটাও সোল্ড আউট হয়ে যাবে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ আমি আমার বার্থডের জন্য দিয়েছি তো দিয়েছি, আমার কাছে এই কালারটা এত ইউনিক লেগেছে, যাদের কাছে ল্যাভেন্ডার প্রচুর ড্রেস আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো হাইলি এটা নিয়ে নাপু, মানে এটা এত সুন্দর লাগছে আমার কাছে, আমি বুঝাতে পারবো না, এটা শাড়ি হইলে মনে আমি ফিদা হয়ে যেতাম, মানে অনেক সুন্দর অনেক সুন্দর। এটা শাড়ি হয়তো আমাকে ওইটা হ্যাঙ্গারটার পাশেরটা দিয়ে দেন, একসাথে আমি কম্পেয়ার করতে পারবো, হ্যাঁ তাহলে আপুরা বুঝতে পারবে। হ্যাঁ এই যে দেখেন অসাধারণ, মানে থাকে না কিছু জিনিস আপনাকে মুগ্ধ করবেই করবে, এটা হচ্ছে সেই রকম ধাঁচের একটা জিনিস। আর সবচেয়ে অবাক করবে আপনাকে এটার প্রাইসটা। হ্যাঁ এবং দেখেন এটা লাইট অ্যান্ড ডার্ক শেডে কিন্তু জিনিসটা করেছে, হ্যাঁ এই যে 3D যে টেক্সচারটা দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু একটা লাইট শেড ক্রিয়েট করেছে। যেমন আমাকে দেন ড্রেসটা, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে, ইজি হবে আপনাদের জন্য বুঝতে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এই যে দেখেন এটা যদি আপনার এরকম করে আমরা দিতাম, ধরেন ধরেন তো এটাকে এভাবে ইয়ের জন্য, হ্যাঁ ধরেন এরকম যদি আপনাদেরকে আমরা দিতাম লাইক
এই যে এরকম, তাহলে আপনার কত ফ্যাসাদ হইতো এটা দেখা দেখা যেতে সাপু কি করব না করব, বুঝছেন, অনেক কিছু বলতেন। এই যে এই জিনিসটার কথা বলছি আমি। হ্যাঁ দাঁড়ান, দেখতে পাচ্ছেন, যেটা আপনারা অলরেডি পাবেন, অলরেডি ইনার অ্যাটাচড করাই পাবেন। হ্যাঁ ছাড়েন 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 ছাড়েন, এই যে দেখেন, এই যে যদি এরকম হতো কি পরিমাণ ট্রান্সপারেন্সি থাকতো এটার মধ্যে বলেন তো, দেখেছেন, অনেক অনেক ট্রান্সপারেন্সি থাকতো, তাই না? কিন্তু এখন কিন্তু আপনার এটার মধ্যে কোনো প্রকারের কোনো ট্রান্সপারেন্সি কিন্তু থাকছে না, খেয়াল করেছেন, কোনো প্রকারের কোনো ট্রান্সপারেন্সি না। আচ্ছা, বিলকিস সোনি আপু অলওয়েজ ইউনিক কালেকশনস। আচ্ছা, রাবে আপু লিখেছেন আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক। হ্যাঁ আপু, আমার কাছে কি মনে হয় জানেন, আপনারা যদি এখন আমার জন্য এই দোয়াটা আমার জন্য মানে খুব দরকার, মানে সুস্থ হওয়াটা, সুস্থ হওয়াটা, আমি জীবনে এতটা অসুস্থ হই নাই কখনো। হ্যাঁ, সো যারা থাকবেন এটা আমি দেখিয়ে দিলাম, সো এটাও কিন্তু আপনাদের জন্য। তারপর দেন নিচের পাটটা দেন, নিচের অংশটুকু দেন, এই যে দেখেন নিচে আবার কি সুন্দর করে এরকম একটা জিনিস প্লেনও থাকতে পারে, এরকম অ্যাটাচও করে থাকতে পারে। হ্যাঁ, দেখি তো আমারটা কি করছে, আমারটা ফালাই দিছে আমার টেইলর। আচ্ছা ডান। হ্যাঁ, সো এটারও প্যান্ট আছে, অন্যটা কই গেল রে, যেটা দেখাচ্ছি, দেখাই নেই, অন্য আমারটা নিয়ে আমি ব্যস্ত আছি। এত সুন্দর ওন্না, দাঁড়ান আমি আমারটা দিয়ে পরে ওটা হাতে রাখেন, দেখাচ্ছি। মানে ভাই কি যে পাবেন, ইভেন ওইটার ওনার ম্যাটেরিয়াল, এটার ওনার ম্যাটেরিয়ালও সেম না, মানে কি জিনিস পাবেন কি দামে, আমার কাছে সাংঘাতিক ভালো লাগছে জিনিসটা ভাই, মানে অসাম। দেখেছেন, যারা হচ্ছে এভাবে করে দোপাট্টা পরতে চান, আবার যদি কেউ নেক থেকে দোপাট্টা পরেন অসাম লাগবে, অস্থির জিনিসপত্র আছে আপু। দেখেন মানে ওড়নাটা যেন নিজেই কথা বলে যে সে কত সুন্দর, এবং কোয়ালিটি তো আপনার হাতে পেলেই বুঝবেন যে কতটা কোয়ালিটি মেনটেন করা। হ্যাঁ, এই যে দেখেন, আর যারা হিজাবিয়ান আছেন তাদেরকে তো দেখাই দিলাম, মানে ড্রেসের মধ্যেই, মানে ড্রেসের শাইনের মধ্যেই কথা বলে যে সে যে একটা দামি একটা এক্সক্লুসিভ জিনিস আছে, এটা যে নর্মাল কোনো ম্যাটেরিয়াল না, এটা লুকিং গেট আপ সেট আপে বোঝা যায়। এই যে দেখেন, মাথায় যারা ঘুমটা দিবেন তাদের জন্য তো কথাই হবে না। হ্যাঁ, অসম্ভব সুন্দর লাগবে, আমি বারবার বলবো, কোনো আপুর কাছে যদি ল্যাভেন্ডার কালার ড্রেস বেশি থাকে, মাস্ট হ্যাভ দিস ওয়ান, ট্রাস্ট মি, আফসোস করতে হবে না, অসম্ভব সুন্দর, মানে এত ইউনিক জিনিসটা, মানে অসাম অসাম, অনেক ইউনিক অনেক। এরপরে যদি আপনার মনে হয় যে না এটাকে আমি ভাঁজ করে কোনো, ও আচ্ছা, কোনো অফিস গোয়িং আপু যদি নেন না, যে আমি একই ধাঁচ ক্যারি করতে করতে বিরক্ত আপু, হ্যাঁ আমি একটু ডিফারেন্ট কিছু ক্যারি করতে চাই, ওনার তো যথেষ্ট লেন্থে আছে আপু, মাস্ট হ্যাভ, খুবই সুন্দর করে এটা আপনি ক্যারি করে ফেলতে পারবেন, ট্রাস্ট মি অনেস্টলি। হ্যাঁ, খুবই সুন্দর আছে জিনিসটা, এটাকে দেখিয়ে দিচ্ছি, এই যে অনেক সুন্দর দেখেন, মানে টোটাল, মানে আমি শুধু বলবো যে যারা একটু ইউনিক কিছু চান, দেখছেন ওনাটা কি সুন্দর, মানে ওনাটা থলথল করতেছে, এত সফট, দেখছেন, যে আপু আপনি অফিস গোয়িং, আপু অফিসে যাবেন এভাবে করে ওনাটা ক্যারি করবেন, জোস। দেখেন মানে একদম ইউনিক, একদম ইউনিক, ঘুরতে যাবেন, ঘুরতে টুরতে যে ঘুরে টুরে এসে যে এই কবে একদিন ঘুরতে গেছি আর ড্রেসটা পরে রইলো, কোনো কাজে লাগাইতে পারলাম না, এই আফসোস কিন্তু এই ড্রেসের ক্ষেত্রে ইনশাল্লাহ করতে হবে না। মানে কারণ হচ্ছে কি, এটা অনেক সফট তো আপু, মানে আপনি অনেক বেশি ইউজ করতে পারবেন। আমার কাছে সবসময় মনে হয় যে কোনো একটা কিনে যদি একটা জিনিস ফেলে রাখতে হয়, মানে ইউজ করতে না পারি, এটা তো মানে পুরোই মানি ওয়েস্ট। এই যে পুরো ওড়নাটা, হ্যাঁ পুরো ওড়নাটার চতুর্দিকে আমরা এরকম কিউট করে একটা লেসিং পাচ্ছি, এবং 10টা না রে 30টা, এই যে একটা দুইটা তিনটা, এক একটা মানে 3টা করে ধরেন, ঠিক আছে, 3D ফ্লাওয়ার গুলো এক একটাতে মনে করেন 10টা করে, সো টোটাল যদি ধরি 10টা মানে 30টা ফ্লাওয়ারের মধ্যে আপনারা এই জিনিসটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে টোটাল। এই যে খুবই সুন্দর না, ন্যাচারাল বাদনি টাইডে, আবার আমারটার সাথে আবার মিলবে না, দেখেন দাঁড়ান দেখাচ্ছি, একটু 19-20 হবে, এই যে দেখেন, কারণ এটা তো হাতে বেঁধে বেঁধে করেছে, সব ন্যাচারাল জিনিসপত্র, এই যে দেখেছেন, এই যে দেখেন, এটাতে একটু কম, এটাতে দেখেন পুরো রেক রেক, সো এটা হচ্ছে গিয়ে ফ্যাক্ট। হ্যাঁ, এখন আমি সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্যান্টটা দিয়ে দেন, খুবই সুন্দর আপুরা, মানে খুবই সুন্দর, আমার কাছে মনে হয় কি এটা শাড়ি হলে আমি পরতাম, জোস লাগতো, তাই না? দেখেন, আচ্ছা এটা হচ্ছে কি আপনাদের প্যান্ট পিসটা, মানে কমপ্লিট সেট, এগুলো খুব ইউনিক কালার হয় তো আপু, এগুলো 2 পিস হয় না, কারণ আপনি মানে সারা মার্কেট ঘুরেও মিলাইতে পারবেন না, আর এগুলো একদম মানে সফটওয়্যার সফটই একদম ড্রেসের সাথে ম্যাচ করে প্যান্ট চলে আসে, ঠিক আছে। সো এখন আমি প্রাইসে চলে যাব, এন্ড ফাইনালি আপনাদের কি প্রাইসে তো যাব, আর সাথে হচ্ছে কি আপনাদের 9 টাকার গিফট দিব, ঠিক আছে। আজকে আমি সব গিফট, হ্যাঁ সত্যি কথা বলি, আজকে আমি সব গিফট, হ্যাঁ যারা এখনো লাভ লাইক দেন লাস্ট চান্সেস, আজকে আমি চেষ্টা করেছি গিফটগুলো সম্পূর্ণটা, মানে যে কজন ড্রেসটা ভাগে পায় ম্যাক্সিমাম গিফটের অংশটা ওখানে মানে অ্যাডজাস্ট করে দেওয়ার ট্রাই করেছি, মানে ড্রেসের প্রাইসটার মধ্যে প্রচুর মনে করেন যে আমার কস্টিং প্রাইসটাও উঠবে না,
সেই রকম একটা রেট ধরে দিয়ে দিব, যাতে করে যে কজন ড্রেসটা ভাগে পান বলতে পারেন না আপুর কাছ থেকে একটা গিফট পেয়েছি। আর 9 টাকার অফার যদি সাথে পেয়ে যান তাহলে তো কথাই নেই। হ্যাঁ, তাহলে আমরা এখন ড্রেসটার প্রাইস জেনে নিই। আমরা কিন্তু ক্যাশ অনে ডেলিভারি করি। হ্যাঁ, যেহেতু আমাদের ড্রেসগুলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ স্টক আউট হয়ে যায় বারবার। আমাদের এখানে ড্রেস স্টক আউট হওয়ার পরপর দেখা যায় কি অনেক ফ্রড ফেক থেকে নক দেয়, বলে আছে বিকাশ করেন এটা ওটা সেটা। দয়া করে করবেন না। যেটা সোল্ড আউট তো সোল্ড আউটে, আমরা কখনো আপনার কাছ থেকে ফুল পেমেন্ট বিকাশও নিব না, বারবার নক করবো না। যারা করে থাকে বুঝবেন ফ্রড এন্ড ফেক। আপনারা আবারও শুরু করেছেন যে বিকাশ নিয়েছেন, আমরা তো কখনোই ফুল পেমেন্ট আপু বিকাশ নিই না, ড্রেস দুটো দিয়ে দেন। আমরা কিন্তু ক্যাশ অনে ডেলিভারি করে থাকি, যেহেতু এটা বার্থডে উপলক্ষে গিফটে দিচ্ছি, সো চেষ্টা করব শোরুমে দেওয়ার জন্য। ঢাকার ভিতরে বাইরে শোরুমগুলোতে দিয়ে দেন আমরা অবশ্যই চেষ্টা করব, যেহেতু 3 পিসে আছে। হ্যাঁ, দেখি ধরেন তো, এটাকে এভাবে করে দেন, একটু উপর উঠায় দেন। হ্যাঁ, মানে এটাতে এত কিছু, একটা মানে একটা উঠে থাকলে একটা ঢেকে যায়, সব জিনিসের সৌন্দর্য এত। আচ্ছা, আর হচ্ছে ঢাকার মধ্যে 80 টাকা ডেলিভারি চার্জ। ঢাকার বাহির আপু সুন্দরবনে হচ্ছে গিয়ে 100 তো কত সুন্দরবনে হচ্ছে 150 টাকা গাধা, 120 টাকা হচ্ছে পাঠাওতে। সুন্দরবনে 150 টাকা, এসে পরিবহনে 250 টাকা, হোম ডেলিভারি 120 টাকা পাঠার মাধ্যমে জেলা সদরে হলে। ঢাকার মধ্যে 80 টাকা ডেলিভারি চার্জ। অবশ্যই ডেলিভারি বয়ের সামনে ড্রেসটা চেক করে নেবেন, কোনো রকম প্রবলেম হলে ইনস্ট্যান্ট রিটার্ন করবেন বা আমাদেরকে জানাবেন, আমরা সলভ করে দিব। ডেলিভারি বয় চলে আসার পরে যে কোনো সমস্যাতে আপনি মানে কি করবেন, যদি ড্রেসে কোনো ছিঁড়া ফাটা বা কোনো কিছু মনে আপনি পেয়েছেন, আমরা সেম ড্রেসটা এক্সচেঞ্জ করে দেবো, কিন্তু সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা কিন্তু পেমেন্ট করতে হবে, কারণ আমরা কিন্তু থার্ড পার্টির মাধ্যমে আপনাকে ডেলিভারি করে থাকি। বেটার আপনি ডেলিভারি বয়ের সামনে ড্রেসটা চেক করে নেবেন। এটা ঢাকা শোরুম অ্যাড্রেস বলে দিচ্ছি, ঢাকা বেইলি রোড ক্যাপিটাল শেয়ার সেন্টার নিস্তালা শপ নম্বর 8। ঢাকার বাইরে কুমিল্লাতে আছে, কুমিল্লা জিলেস রোড 1 নম্বর গেটের অপোজিটে প্ল্যান্ট আছে শপিং মলের দোতলা শপ নম্বর 9। তো এই ড্রেসটা আজকে 2080 টাকাও না। হ্যাঁ, এবং একদম থাকে না পুজো উপলক্ষে গিফট বা কোথাও ঘুরতে যাবেন বা ঈদ এরকম বিশেষ ওকেশনে কিছু কিছু থাকে বা ওয়েডিং সিজন, মানে সব কিছুকে ছাড়িয়ে অফার থাকে না আমাদের মিলন সেলিব্রেশন, সেটাকে ছাড়িয়ে অফার। শুক্রবারের বস্তা লাইভের সেলিব্রেশন, সেটাকে ছাড়িয়ে একটা অফারে দিব আজকে এটা। সো এটা আজকে যারা পাবেন সবার জন্য 2080 টাকা তো দিবই না, 1980 না, যান 1880 টাকায় দিয়ে দেয় নাকি, তাও না। এটা আজকে আমার যে কয়জন আপু ভাগে পাবেন সবার জন্য এটার প্রাইস 1580 টাকা, শুধুমাত্র 1580 টাকা। এটা গিফট আপুর তরফ থেকে, ঠিক আছে? 1580 টাকায় গিফট প্রাইসে পাচ্ছেন। সোল্ড আউট শুনলে আমি জানি না পারবো কিনা আনতে বা কিছু, বাট কিছু কিছু ড্রেস আপনার প্রচুর ক্রেজি হয়ে যান বা না আপু পেলাম না আমি তো গিফট পেলাম না। সো গিফট নিতে হলে অবশ্যই কি করবেন আপু, স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার। ঠিক আছে, আমাকে কদিন স্ক্রিনশট নেওয়ার জন্য, স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার, আপু এটা হবে ওটা হবে, প্রাইস কত, সাইজ কত, হ্যান ত্যান ফ্যান বলবেন, ড্রেস পাবেন না। ম্যাটেরিয়ালটা, হ্যাঁ এটা দেন, ল্যাভেন্ডারটা দেন। ম্যাটেরিয়ালটা কিসে আছে? ম্যাটেরিয়ালটা হচ্ছে পাকিস্তানি যে ড্রেসগুলো হয় মসলিন যে কটন হয়, ইন্ডিয়ানটা না। কটন মানে আরাম আরাম আরাম, সেটার মধ্যে হবে, ইনার অ্যাটাচড করে দেওয়া থাকবে, ঠিক আছে সেটা। এবং ওন্নাটাও কিন্তু বলেছে আপু কাশ্মীরি, হ্যাঁ শাইনি একটা টেক্সচার থাকবে, কাশ্মীরি একটা দোপাট্টা পাবেন, নর্মাল কিন্তু না, টেক্সচার দেখেন। এবং প্রত্যেকটাতে চতুর্দিকে লেসিং থাকবেন এবং এই 30টা ফ্লাওয়ার দিয়ে হাতের কাজের অ্যাটাচ করে দেওয়া থাকবে। ওই ট্যাগে গুলা ফেলতে চাচ্ছে, যাই হোক। তারপরে হচ্ছে কি আপনার পুরো ড্রেসের মধ্যে ইনার অ্যাটাচড করে দেওয়া থাকবে, ভাবেন ইনার অ্যাটাচড করা 3D টেক্সচারের 30টা ফ্লাওয়ারের কম্বিনেশন একটা ওন্না, চারদিকে লেসিং করা, বেঁধে বেঁধে বাদনি টাইডাই করা, ইনার অ্যাটাচড করে নিচে আবার লেসিং করে, মানে কি বলবো, নর্মাল কোনো ম্যাটেরিয়ালে না, মানে এটা শকিং একটা জিনিসপত্র। সো যে নিতে পারেন, বডিতে কাপড় থাকবে 60, হাতা 20, লম্বা 46, কমানোর ইজি অপশন আছে 185 থেকে 88, লম্বা চড়া 35, টোটাল কিন্তু 3 পিসে। আমারটার পেনটা দিয়ে দেন। সো কার কোন কালারটা ভালো লাগলো বলেন, কে কোন কালারটা নিতে চান, কোনটা বেশি সুন্দর? শুভ জন্মদিন, মাশাআল্লাহ অনেক সুন্দর। গত 2 দিন তোমাকে দেখিনি আপু, মিস করেছি তোমাকে, না দেখলে ভালো লাগে না কিছু, নেশা হয়ে গেছে এভাবে, ভালোবেসে যেতে চাই তোমাকে। থ্যাংক ইউ সখী আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমরা এখন হচ্ছে গিয়ে স্ক্রিনশট একটা দিলেও হতো, আমি হ্যাঙ্গার খুলে ফেললাম, আচ্ছা সমস্যা নেই। সো এই দেখেন, ওকে, সো আমরা কিন্তু এটা ইনার অ্যাটাচড করা সহ পাচ্ছি, মাথায় রেখেন। হ্যাঁ, ইনার টিনার সব কিছু অ্যাটাচড করা পাবো, শুধুমাত্র 1580 টাকা আমরা ড্রেসটা নিয়ে নিবো। আবারও বলছি, এই সুযোগ পাবেন না। সো যাদের এই কালারটাও পছন্দ, মাস্ট হ্যাভ দিস ওয়ান, কোনো সমস্যা নাই, যাদের এটা ভালো লাগবে এটাও নিয়ে নিন। এই হচ্ছে প্যান্ট পিসেসটা, টোটাল 4 পিসও বলা চলে নাকি, তাও আবার কি আলাদা দিব না, একদম সব সেট টেট করে, কি সুন্দর দেখেছেন। প্রাইস থাকবে মাত্র 1580 টাকা। ওকে, 1580 টাকা এইরকম একটা কোয়ালিটিফুল ড্রেস, ও মাই গড, 1580 টাকা, ঠিক আছে 1580 টাকা। আপু সেকেন্ডটা নিতে চাই, অনেক সুন্দর আপু, তানিশ আপু থ্যাংক ইউ সো মাচ আপু। অবশ্যই স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার আমি ধরে দিচ্ছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। 4 পিসের একটা আইটেম বলতে পারেন, ইনার অ্যাটাচড করে টরে দেওয়া থাকবে কটনের। অবশ্যই ডেলিভারি বয়ের সামনে চেক করে নেবেন, ঠিক আছে, যে আপুর কথায় কাজে মিল আছে কিনা। আমি সবসময় কথাটা বলি, শোরুমে এসে চেক করে নিন, কোনো সমস্যা নেই। যেখান থেকে আপনাদের কমফোর্ট জোন সেখান থেকে আপনারা নেন। এই কালারটা খুবই ইউনিক আপারা, হ্যাঁ এই কালারটা
কালারটা এত ইউনিক লেগেছে আমার কাছে, ট্রাস্ট মি, অনেক ইউনিক। মানে এগুলো কালার সচরাচর পাওয়া যায় না, এগুলো একদম ইউনিক কালার। আর ওড়নাটা যে এত সুন্দর মাশাআল্লাহ। এই যে প্রাইস যাবে 1580 টাকায় 4 পিস। তারপরে বাঁধনি টাইডাই, ওড়নাতে থাকবে 30টা ফ্লাওয়ারের কম্বিনেশনে লেসিং ওয়ার্কে। আর ড্রেসের কথা কি বলবো, নিচে আবার সুন্দর লেসিং কিন্তু আছে। হ্যাঁ, ল্যাভেন্ডারটা তো ছিল যে, ঠিক আছে, মাত্র আবার ওভারলক করে, মানে 100% কোয়ালিটি মেনটেন। ঠিক আছে, এই যে 100% কোয়ালিটি মেনটেন। ওকে, 1580 টাকা ডান। এখন আমরা চলে যাব 9 টাকার অফার উইনার নিতে। চলেন মাথায় ঘুমটা দিয়ে নেই, কে হয়ে যাবে উইনার দেখা যাক। চলেন, একটা আপুকে তো নিয়ে নিচ্ছি। আজকে আমি কিন্তু আপনাদের ড্রেস সবগুলোতেই বারবারই বলছি, দেখছেন ওড়নাটা কি পরিমাণ সুন্দর আপুরা। তোমাকে দেখে মাথা ব্যথাটা অনেক কমেছে। ওরে তাহসিন কি যেন নাম ছিল আপু, আমি 9 টাকার কি দিবা আপু? হ্যাঁ বলে দিচ্ছি আপু, এখনই বলে দিচ্ছি। আজকে 9 টাকার অফারে কি পেতে যাচ্ছেন সবাইকে বলে দিচ্ছি। উইনার নিয়ে আমি একবারে বলে দিচ্ছি, এই কালারটা খুবই সুন্দর। মানে কটন লাভাররা যে আমাকে কি দোয়াটা দিবেন, হ্যাঁ কটন লাভাররা আমাকে যে কি দোয়া দিবেন যে আপু আমরা কটন লাভার, কিন্তু তুমি যে আমাদের আরামের কথা চিন্তা করে এমন জিনিস আইনা দিবে আমরা চিন্তাই করতে পারি নাই। সবাই একটু আপু লাভ লাইক দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, বিসমিল্লাহ, আমি আগে উইনার নিয়ে নিই। হ্যাঁ, কে হয়েছে আমি জানি না। আচ্ছা, নাম হচ্ছে গিয়ে কানিজ ফাতেমা আপু, ওনাকে নিলাম, বলে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে আপনার কি নাম, জান্নাতুল দৃষ্টি, বেস্ট কালেকশনস লিখেছেন। তারপরে যারা উইশ করেছেন তাদের থেকে নেই। হ্যাঁ, এবং শেয়ার ডান যাদের আছে, বিসমিল্লাহ। শেয়ার ডান আপু অ্যাংরি রিয়েক্ট কে দিয়েছে ওনার শেয়ার ডানের পাশে? জেনি রহমান আপু কেন অ্যাংরি রিয়েক্ট দিয়েছেন আপু? ওকে, হাই হাই, 1 2 3 4 5 6, একটু উপরের দিকে যাই, এই যে চলে আসছি। কে হয়েছেন হ্যাপি বার্থডে লিখে? সারা ইশরাক, কনগ্রাচুলেশনস। আচ্ছা ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে লাভ লাইকে। হ্যাঁ, একটা ডিফারেন্ট কমেন্ট পাই নাকি দেখি তো। শেয়ারার, এই যে একটা শেয়ারার পেয়ে গেছি। হ্যাঁ, পেস্ট কালার আপু আবার ইয়ে আছে, রিপ্লাই কমেন্ট আছে, হবে না। আচ্ছা, রিপ্লাই কমেন্ট ছাড়া শেয়ারার পাই নাকি দেখি। হ্যাঁ, এই যে আকলিম আপু রিপ্লাই কমেন্ট, আখি আপুর পাশে ব্রিক কালার। আপনারা শেয়ারাররা রিপ্লাই কমেন্ট কেন করেন রাপা? এই যে একটা পেজ, সেটা রিপ্লাই কমেন্ট নাই। হ্যাঁ, ইভাই ইয়াসমিন আপু শেয়ারার দেখাচ্ছে বাট কোনো রিপ্লাই কমেন্ট নাই, উনি শেয়ারার থেকে উইনার হয়েছে। কনগ্রাচুলেশনস হ্যাঁ সবাইকে। এখন আমি হচ্ছে গিয়ে চলে যাব লাভ লাইকে। হ্যাঁ ওকে, এখন আমি চলে যাব লাভ লাইকে, বিসমিল্লাহ। লাভ লাইক থেকে কে উইনার হয়েছেন দেখি, চলেন। আজকে আমি সবাই মানে ড্রেসের মধ্যে ফুল অফ থাকে না, ড্রেসের মধ্যে ফুল সব অ্যাড করে দিছি। ভাগে পাইলেই মনে করেন যে আজকে সেই কপাল। আসলে মানে লিমিটেড যে আপু আপনাদের মন খারাপ না করার জন্য আমি কয়েকটা ড্রেস দিব, শরীরটা ভালো না, নাইলে আমি তো বুঝিনি একটা ড্রেস দেখানোর পাবলিক না, এটা তো মোটামুটি সবাই জানেন। হ্যাঁ, লাভ লাইক থেকে উইনার দিয়ে চলে যাচ্ছি। আচ্ছা আসেন, যারাই হ্যাঁ এখন লাভ লাইক দিয়েছেন, আজকে যে কয়জন হ্যাঁ উইনার হয়েছেন সবাই টোটাল 3বার, 1 2 3বার 9 টাকা ডেলিভারি চার্জে, 3বার, বুঝতেছেন, 3বার টোটাল, 3বার। নেক্সট 3বারে আপনার ডেলিভারি চার্জ ফ্রি, 9 টাকা আর কি যাকে বলে, 9 টাকা ডেলিভারি চার্জ। হ্যাঁ, টোটাল 3বার, একবার না কিন্তু, প্রতিজন 3বার করে। ঠিক আছে, প্রতিজন যারা লাভ লাইক দেন নাই 9 টাকার অফার 3বার করে পাবেন। নেক্সট 3বার পারচেজে আপনারা 9 টাকা ডিসিতে পাবেন, 3বার, একবার না কিন্তু। ঠিক আছে, 3বার পাবেন, 3বার। ওকে, 3বার। আর কেউ যদি একসাথে 5টা ড্রেস নিচ্ছেন প্রথমবার দ্বিতীয়বার, তাহলে তো আমি শেষ। পার্সেলেই মনে করেন আমার 400 টাকা করে দিতে হবে, 1200 টাকা পেয়ে যাবেন। আচ্ছা 1 2 3 4 5 6 7, এখন দেখি লাভ লাইক কারা দেন না, তাড়াতাড়ি দিয়ে দেন। 3বার পাচ্ছেন 9 টাকার অফার, 3বার। হ্যাঁ, ডিসিতে 3বার 9 টাকার অফার পাবেন, তাড়াতাড়ি করে লাভ লাইক দেন। খুশিতে আত্মহারা না। আজিজুন শারমিন আপু কনগ্রাচুলেশনস, আজিজুন শারমিন আপু কনগ্রাচুলেশনস। শেয়ারার, টপ ফ্যান, বার্থডে উইশ, এভরিথিং দিয়ে দিলাম। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপুর জন্য একটুখানি দোয়া করবেন। আজকের এই লাইভে এতটুকুই। আসসালামু আলাইকুম,
আল্লাহ হাফেজ।